আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ইয়াসিস willkommen alles। সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান ল্যাঙ্গুয়েজ A1 এক্সাম প্রিপারেশনের আরও নতুন একটি ক্লাসে। আমরা এক্সামের জন্য খুব বেশি একটা কনফিডেন্সের সাথে অথবা আমাদের কনফিডেন্স থাকে না, এমন টাইপের কিছু পার্সন থাকে এক্সামের জন্য নরমালি। সো এক্সামের জন্য যেকোনো একটা পরীক্ষার জন্য আপনার প্রিপারেশনটা অতটুকু প্রয়োজন যতটুকু আসলে আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে। ততক্ষণ পর্যন্ত আপনি নিজের উপর আত্মবিশ্বাস, কনফিডেন্স হতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এক্সাম দিয়ে ভালো একটা মার্কস আশা করতে পারবেন না। সুতরাং জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে জার্মান A1 যে এক্সামটা আছে, আমি বলব A1 এক্সামটা অন্যান্য যে লেভেলগুলো আছে ওগুলা থেকে একদমই সহজ, যদি আপনারা প্রপারলি A1 টা শেষ করতে পারেন। এখন এক্সাক্ট A1 প্রপারলি A1 শেষ করার মিনিংটা কি দাঁড়াচ্ছে এখানে? এখানে একটা বিষয় দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আমাদের গ্রামার পার্ট, আরেকটা হচ্ছে ভোকাবুলারি। সো গ্রামার পার্টটা আমরা ইতিমধ্যে মোটামুটি যতটুকু শেষ করেছি, আমাদের A1 এর জন্য 90 থেকে 95% আমাদের কভার হয়ে গিয়েছে। আমরা এতটুকু বলতে পারি। এখন যেই জিনিসটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারি গুলো আয়ত্ত করা। সো ভোকাবুলারি আয়ত্ত করা এখানে হচ্ছে আমাদের মেইন টার্নিং পয়েন্ট A1 এক্সাম প্রিপারেশন এর। সো ওইটার জন্য আমরা প্রুফিংস ট্রেনিং এর যে ওয়ার্ডচার্টস ট্রেনিংটা আছে, ওখান থেকে আমরা এক্সামের জন্য যেসব ভোকাব আমাদের খুবই প্রয়োজন, আমরা ওগুলো শেখার চেষ্টা করছি। এবং ইতিমধ্যে গত ২ টা ক্লাসে আমরা ক্যাপিটাল ফিয়ার পর্যন্ত পড়েছি। ঠিক আছে? আর আমি আপনাদেরকে কিছু পড়া দিয়েছিলাম ক্যাপিটাল ফিয়ার এর। আপনারা আশা করি এগুলো বাসায় শিখে এসেছেন। কারণ এই জিনিসগুলো ইতিমধ্যে আপনাদেরকে একটা ওয়ার্ড লিস্ট, ২ টা ক্লাস নিয়েছিলাম। সেখানে ইতিমধ্যে এই ভোকাব গুলো ওখানে পড়িয়েছি আমি। সো ভোকাব যেহেতু খুবই প্রয়োজন আমাদের, দ্যাটস ওয়াই আমরা সবচেয়ে বেশি ফোকাস করব ভোকাবের দিকে এই মুহূর্তে এই সিচুয়েশনে। তারপরে গিয়ে আমাদের এক্সামে যে টাইলগুলো আছে ওগুলো আস্তে ধীরে আমরা এগুলো নিয়ে আলাদা করে প্রত্যেকটা ৪ টা টাইল নিয়ে আমি ইনশাআল্লাহ ৪ টা আপনাদের আলাদা ওয়ার্কশপ নিব, বা ৫-৬ টা যতটুকু নিতে পারি, যতটুকু আমি মনে করব যে এনাফ, অতটুকু আমি আপনাদের জন্য ওয়ার্কশপগুলো নিব। নিয়ে তারপরে পরবর্তীতে আমরা আমাদের যে বাকি যে প্র্যাকটিস গুলো আছে ইনশাআল্লাহ ওগুলো করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমাদের A1 এক্সাম প্রিপারেশনের জন্য যেহেতু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভোকাবুলারি, তাই আমরা ভোকাবুলারিটা বেশি ব্যবহার করার চেষ্টা করব। বেশি নোট করে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? সুতরাং চলেন শুরু করি আজকে আমাদের এক্সাম প্রিপারেশনের আরো নতুন একটি ক্লাস, লস গেটস। হোয়াটসঅ্যাপ ট্রেনিং এর ক্যাপিটাল ফুন যে চ্যাপ্টারটা এসেন und trinken, অর্থাৎ খাওয়া এবং পান করা নিয়ে কিছু কথাবার্তা, কিছু ভোকাব এখানে ব্যবহৃত হয়েছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সাপোজ মনে করেন আমাদের যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে ছবিটার মধ্যে মনে করেন কিছু ফুড দেখা যাচ্ছে, তাই না? যেমন রাইস, কুখেন, টমাটেন, পমেস, খেইজে, ফ্লাইশ, তারপরে বিয়া, তারপরে এই যে টের প্যাক যেটা আছে ওইটা, তারপরে এখানে আছে রিনফ্লাইশ, মিল্চ, আপফেল, ফিশ, বানানে, আই, উল, তারপরে কাফে, তারপরে আছে আপনার এখানে আরো আছে, দেখেন এখানে বির্নে আছে, এখানে আছে ব্রোটশেন, হ্যাঁ? তো এইখানে কিছু এসেন und trinken রিলেটেড আমরা জিনিস দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যেসব জিনিস আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? সুতরাং এইগুলা আমরা নরমালি আমাদের সচরাচর দৈনন্দিন জীবনে এগুলো আমরা ব্যবহার করে থাকি। এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এখন আমাদেরকে শেখার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভোকাব গুলা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট, ভোকাব গুলা বারবার পড়া। ঠিক আছে? আচ্ছা ১ টা মিনিট আমাকে সময় দিবেন একটু। হ্যালো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম্বার ক্লাসে। জি, কিছু বলবেন? হ্যাঁ, আপনি ক্লাস করছেন? তাহলে আমি ফলো হ্যাঁ, একটু ক্লাসে আছি। ক্লাস করাচ্ছিলাম। ওকে, ওকে। ওকে, ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি সো নক দিব, হ্যাঁ? ক্লাস শেষে। ওকে, ওকে। আচ্ছা, তাহলে খেয়াল করেন আমাদেরকে
ভোকাবগুলা খুবই ইম্পোর্টেন্ট। অর্থাৎ কিছু, কিছু জিনিস আমরা ছবি দেখেই কি আমাদেরকে চিহ্নিত করতে হবে। কারণ আমাদের এক্সপ্রেশনের টাইল ড্রাই এ এমন একটা পার্ট আছে যেখানে ছবি দেওয়া থাকবে। আমাদেরকে চিহ্নিত করতে হবে ছবির মধ্যে কি, ওইটা দিয়ে আমাদেরকে একটা ইম্পেরেটিভ বা আ ফরমাল কিছু জিনিস আমাদেরকে করতে হবে। এখন ফরমাল কেমন? অর্থাৎ কোনো কিছু একটা চাইতে হবে অনুরোধ করে, হ্যাঁ? বিটটেরি ব্যবহার করে এই টাইপের। সো ওইরকম ছবি বা পিকচার চিনে, চিনে আমাদেরকে জিনিসগুলো শিখতে হবে আরকি। সো ওই জিনিসের জন্য আমি আপনাদেরকে একটা বই পড়িয়েছিলাম। Wildwörterbuch নামে, তাই না? ওই বই আমরা দেখেছি যে ওখানে ছবিসহ সুন্দর করে ভোকাব গুলো দেওয়া আছে। তো ওখান থেকে যদি ছবিসহ আপনি ভোকাব গুলো শিখতে পারেন, তাহলে আশা করি মোটামুটি ছবি দেখে, দেখে অনেক কিছুই আপনি বলতে পারবেন। ঠিক আছে? সো এখানে এই চ্যাপ্টারে এখানে দেখেন কিছু জিনিস আলাদা করে দেওয়া আছে। পানীয় জাতীয় যেমন Getränke এই জাতীয় কিছু। তারপরে Sonstiges মানে ভাত, আলু, রুটি এই টাইপের। Backwaren মানে হচ্ছে বেক করা যেসব জাতীয় যেমন কেক, পাউরুটি এগুলো কি বেক করা হয়। তারপরে এখানে হচ্ছে মিল্ক প্রোডাক্টে অর্থাৎ দুধ জাতীয়, তরল জাতীয় খাবার যেসব ওইগুলো এখানে। ওবস বা ফ্রুট যেটাকে আমরা বলি ফল-ফ্রুট, বানানে, তারপরে টমেটো, তারপরে পিয়ার, বির্নে এই টাইপের অর্থাৎ যেইসব ফ্রুট জাতীয় জিনিস আছে আমরা এখানে বসাতে পারি। গেমুইজে সবজি জাতীয় যেসব জিনিস আছে, হ্যাঁ? সালাদ-টালাদ এগুলো আমরা এখানে বসাই। Wurst und Fleisch Wurst und Fleisch এখানে অর্থাৎ নরমালি আপনার সসেজ বা আ আপনার গোস্ত, মিট জাতীয় যেসব খাবার আছে ওগুলো আমরা এখানে বসাবো আরকি। সো এগুলো নরমালি এখান থেকে যে ছবিগুলো দেওয়া আছে, এখান থেকে নিয়ে কোনটা কি, কোনটার আ কম্পোজিশন অর্থাৎ কোন, কোন পার্টে বিভক্ত হচ্ছে, মিল্ক প্রোডাক্ট এ কোনগুলা বসছে, Getränke তে কোনগুলা বসছে, এগুলা জাস্ট এখান থেকে আমাদেরকে বসাইতে হবে। ঠিক আছে? সো এগুলো আপনারা বাসায় নিজেরা, নিজেরাও করে ফেলতে পারেন। আর আপনাদেরকে বলেছিলাম এই বইটা কিনে ফেলতে। আপনারা কি কিনেছেন? দয়া করে জানাবেন একটু আমাকে। জি ভাইয়া কিনছি। আচ্ছা। এখনো এরপরেও কিনছি। যদি কারো প্রয়োজন হয় আমাকে বলবেন। আমি আপনাদেরকে একটা ফর্ম দিব, ওইটা ফিল আপ করবেন। তাহলে আশা করি আ মানে কিছুদিনের মধ্যে হয়তো ব্যবস্থা করে দেওয়া যেতে পারে আরকি। ঠিক আছে? এই বইটা খুবই প্রয়োজন আমাদের লাগবে অ্যাকচুয়ালি। ওইটা ছাড়া আ কারণ ফিজিক্যাল ১ টা ২ টা বই ছাড়া আমাদের পড়াশোনা হবে না। ঠিক আছে? সত্য কথা যেটা যে আপনি সবগুলো জিনিস পিডিএফ দেখে, দেখে পড়ে শেষ করতে পারবেন না। সবগুলো দেখে, দেখে পিডিএফ আপনি কতক্ষণ ফোনের দিকে, ল্যাপটপের দিকে তাকায় থাকবেন। তাই না? আপনার চোখেরও ক্ষতি হবে আর আপনার তেমন একটা মজাও পাবেন না পড়ে। কিন্তু পড়াশোনা অ্যাকচুয়ালি হচ্ছে ফিজিক্যালি সবচেয়ে বেশি ভালো। অর্থাৎ বই একটা থাকবে, আপনি কলম একটা রাখবেন হাতে, দাগিয়ে, দাগিয়ে সুন্দর করে, করে লাল কালি দিয়ে দাগিয়ে, দাগিয়ে পড়বেন। তখন গিয়ে পড়ায় মন বসবে, পড়লে মুখস্থ থাকবে। ঠিক আছে? সো পড়াশোনার নিয়মের জন্য অ্যাকচুয়ালি পড়াশোনার জন্য ফিজিক্যাল বইগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ইফেক্ট কাজ করে আরকি এখানে। ওকে, এখানে খেয়াল করুন আমরা লেজেন্ড করেছিলাম, তাই না? দেখেন তো এই লেজেন্ডটা দেখে লেজেন্ডের কোন টাইলটার সাথে ম্যাচ করে? ইতিমধ্যে যেহেতু লেজেন্ড টাইলগুলো দেখিয়েছি আপনাদেরকে আমি। লেজেন্ড এসওয়াই না, লেজেন্ড টাইল 1 কি বলেছিলাম? ইমেইল আইন্স টাইপের কিছুটা আইন্স এরকম কিছু প্যাসেজ ছোটখাটো দেওয়া থাকবে। সোয়াই এবং দ্রাই ও হচ্ছে ও বিজ্ঞাপন টাইপের, তাই না? সোয়াই এবং দ্রাই। সো ও আইন্সটা হচ্ছে জি, জি। নরমালি এই টাইপের যেখানে আপনি এরকম একটা ইমেইল ইমেইল টাইপের কিছু দেওয়া টাইপের। থাকবে। নরমালি ইমেইলে দেওয়া থাকে অনেক মেক্সিমাম ক্ষেত্রে। তো এরকম কিছু দেওয়া থাকলে ওখান থেকে আপনার স্টিচ নাকি ফলস আপনাকে মিলাইতে হবে। আচ্ছা, লেজেন্ড করার নিয়মটা কি? আমরা পড়েছি। ১ম আমরা প্রশ্নগুলো পড়ব, আগে বুঝার প্রশ্ন চেষ্টা করি। করব। তারপরে আমরা লেজেন্ডটা পড়ব। পড়ে এটার অর্থ করার চেষ্টা করব। তারপরে গিয়ে আমরা মিলাবো। ওকে? এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী শুরু করি। আমাদেরকে এখানে বলা হয়েছে Nummer 2 তে Lesen Sie den Text und die Sätze kreuzen Sie an, richtig oder falsch? ওকে। Nummer 1 বলছে আনা ফ্রুস্টুকট ইম ব্যুরো মানে কি? আনা অফিসে নাস্তা করে। আনা ব্রেকফাস্ট বা অফিসে নাস্তা কোথায় করে? নাস্তা করে। অফিসে। ওকে। তারপরে বলা হচ্ছে মিডটাগস ইস্ট জি ভার্ম। মিডটাগস মানে হচ্ছে লাঞ্চে ইস্ট জি সে খায় ভার্ম মানে সে কি? গরম গরম জাতীয় খায়। খাবার। হ্যাঁ। আর Nummer 3 বলছে সুম Abendessen isst sie meistens Fisch অর্থাৎ কি? রাতের খাবারে সুম Abendessen মানে কি? রাতের খাবারে ইস্ট জি সে খায় মাইস্টেন্স প্রায় ফিশ মাছ। ঠিক আছে? ওকে প্রশ্ন আমি পড়ে দিয়েছি। আপনাদেরকে এই ৩ টার জন্য ৩ মিনিট সময় দিব। আপনারা ৩ মিনিটের মধ্যে এখান থেকে এটা পড়ে প্রশ্নগুলো আনসার লিখে ফেলবেন। তারপরে গিয়ে আমরা দেখব কোনটা কেন হইছে, কি জন্য হয় নাই। ঠিক আছে? সো আপনাদের টাইম স্টার্ট হচ্ছে এখন।
ওয়ালাইকুম আসসালাম। জি, জি। জি, জি। ৪,৫০০ টাকা। শুধু A1। ওগুলোর জন্য আলাদা, আলাদা। প্রত্যেকটা ধাপ হচ্ছে আলাদা, আলাদা আমাদের। জি, জি। জি, করি। এগুলো শিখলে গ্রামারটা যথেষ্ট আরকি। এছাড়াও এর বাইরে অনেক ভোকাব প্রয়োজন হয়, অনেক প্র্যাকটিস প্রয়োজন হয় নরমালি। মানে এই সিরিয়াল করে যেগুলো রিসেন্টলি ওগুলা হ্যাঁ, ওগুলো হচ্ছে গ্রামারের জন্য মোটামুটি যথেষ্ট বলতে পারেন 90%। বাট তার বাহিরে অনেক পড়াশোনা করা প্রয়োজন। অনেক জিনিস প্রয়োজন হয় আরকি আমাদের আরো। আচ্ছা ভাই A1 শেষ করতে মানে কয় মাস লাগে মিনিমাম? ৩ মাস, ২.৫ থেকে ৩ মাস প্রয়োজন হয় আর আরকি। A2? এটুর ক্ষেত্রেও ৩ মাস, ৩.৫ মাস এরকম সময় প্রয়োজন হয়। ও আচ্ছা, আপনি বিল্ডিং এ হেল্প করেন, মানে প্রসেসিং এ হেল্প করেন নাকি অ্যাপ্লাই করার হ্যাঁ, জন্য? এপ্লাই করার জন্য প্রসেসিং কি ওগুলাতে আমরা নরমালি ইনফরমেশন দিয়ে যেভাবেই হোক আমরা সাহায্য করি আরকি নরমালি। ও আর বিল্ডিং ভাইয়া কিনা বলতেছে 28-29 বছর হলে কি আর পাওয়া যায় না নাকি? অবশ্যই পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। না, ওই যে কালকে একটা কমেন্ট দেখলাম লাখ স্টুডেন্ট মানে এটা নিয়ে চেষ্টা করে, প্রায় মাত্র কয়েকজন। লাখ স্টুডেন্ট অ্যাকচুয়ালি চেষ্টা করে না। এখনো এটা শুরু হয়েছে মাত্র করোনার পর। এটা লাখ স্টুডেন্ট এখনো আসে না এখানে। ঠিক আছে? আসলে কোন সেক্টরটাতে আর বিল্ডিং সহজে পাওয়া যায়? আচ্ছা আপু, আপনি আমার সাথে ডিটেইলস যদি কথা বলতে চান আমাকে WhatsApp এ নক দিন। আমি অ্যাকচুয়ালি এখন ক্লাস নিচ্ছি। ডিরেক্ট ক্লাস অফ করে আপনার সাথে কথা বলছি আরকি। ও আচ্ছা, এই নাম্বার হোয়াটসঅ্যাপ না? হ্যাঁ, আমার ওই নাম্বারে WhatsApp আছে। আপনি দয়া করে আমাকে WhatsApp এ নক দিন। এখন দিব নাকি একটু করে? আমাকে দিয়ে রাখেন, আমি পরে সময় ফ্রি হয়ে আপনাকে আমি নক দিব। কারণ আমি এখন ও ক্লাস করাচ্ছি আচ্ছা, অ্যাকচুয়ালি। ঠিক আছে। ওকে। জি, আপনাদের সময় শেষ হয়েছে। আ আচ্ছা চলেন। আপাতত আমি ধরে নিচ্ছি যে আপনারা শেষ করেছেন, ৩ টা প্রশ্নের আনসার করেছেন। এখন জাস্ট আমরা পড়বো আর মিলাবো। খেয়াল করেন। কোনটা কেন হইছে এটাও আমরা মিলানোর চেষ্টা করব, দেখার চেষ্টা করব। এখানে বলছে Anna isst zum Frühstück gern zwei Brötchen mit Käse. আনা সকালের নাস্তায় খেতে পছন্দ করে। হ্যাঁ? ইস্ট জ্ঞান খেতে পছন্দ করে। সোয়াই ব্রোটসেন ২ টা ব্রেড বা পাউরুটি মিট খেইজে। কিসের সাথে? আ খেইজে বা আমরা চিজ পনিরের যেটাকে বলি আরকি। হ্যাঁ। জি ট্রিঙ্কড টে সে চা পান করে। জি মাগ কাইনেন কাফে সে কোনো কফি পছন্দ করে না। দান গেট জি সুরার বাইট তারপর সে কাজে যায়। জি arbeitet in einem Büro সে একটি অফিসে কাজ করে। In der Mittagspause isst sie meistens eine Suppe দুপুরের লাঞ্চে সে প্রায় সময় একটা স্যুপ খেয়ে থাকে। Sie trinkt ein Wasser oder einen Saft সে একটা পানি পান করে অথবা একটি জুস। Zum Abendessen isst sie meistens nicht warm রাতের খাবারে সে প্রায় গরম খাবার খায় না। Sie isst dann Brot সে খেয়ে থাকে ব্রড বা পাউরুটি মিট Wurst, সসেস oder Käse অর্থাৎ পনির বা চিজের সাথে। Am Wochenende kocht sie gern ছুটির দিনে রান্না করতে সে পছন্দ করে। Am nächsten Samstag gibt es Fisch mit frischem Gemüse. Nächsten Samstag মানে হচ্ছে পরবর্তী যে শনিবার আছে, নেক্সট শনিবারে কি আছে? ফিশ মিট ফ্রিশেম গেমুইজে, অর্থাৎ ফ্রিশেম ফ্রেশ মানে হচ্ছে সবজি। ফ্রেশ, ঠিক আছে? তাজা সবজি। তাজা সবজির সাথে কি কি আছে? সাথে মাছ আছে। এখন ১ম প্রশ্নটা কি বলেছে আমাদেরকে? আনা frühstückt im Büro আনা অফিসে নাস্তা করে। এখন এখানে কোথাও পড়ে দেখেছেন আনা কোথায় নাস্তা করে? এটা ফার্স্ট বাসায় নাস্তা করে বাসায় পরে নাস্তা কাজে করে যায়। দেন হুম। অফিসে যায়। নাস্তা করে তারপর অফিসে যায়। তো বাসায়ও নাস্তা করে করে। অফিসে যাওয়ার মানে কি? সে বাসায় নাস্তা করে। তারপরে কই? অফিসে যায়। তাহলে এটা কি? ফালস। ফালস। Nummer 2 False. Mittag isst sie warm দুপুরবেলা সে গরম খাবার খায়। এটা ফালস। হ্যাঁ, true.
এটা ট্রু। বৃষ্টিস ভাইয়া এটা ফালস। ট্রু ভাইয়া, কারণ ও রাতে গরম খাবার খায় না, তাছাড়া হ্যাঁ, গরম খাবারই আমি খায়। খেয়াল করেন বলছি সে একটা গরম খাবার খায়। এখানে খেয়াল হ্যাঁ, করেন শুধু রাতের কি বেলা বলেছে, ইন দেয়ার মিডটাগসপাউজে ইট জি মাইস্টেন আইনে জুপ্পে। স্যুপ, স্যুপ তো চিনেন। স্যুপ কি খায় মানুষ, ঠান্ডা নাকি গরম? হ্যাঁ, স্যুপ তো মানুষ গরম 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 খাবার খায়। খায়। দ্যাটস ওয়াই এখানে কিছু জিনিস আছে লজিক্যাল দিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, এখানেও এক্সাক্টলি দেওয়া থাকবে বিষয়টা এমন না। কিছু জিনিস লজিক্যালি মেলাইতে হবে আপনাকে। অর্থাৎ দুপুরের নরমালি সে কি খায়? স্যুপ খায়। তো স্যুপ তো গরম হয়, তাই না? তো তাইলে আমরা বলতে পারি মিডটাগ ইস্ট জি ভার্ম। সে দুপুরবেলা কি খায়? গরম খাবার খায়। ঠিক আছে? হ্যাঁ, তারপরেরটা দেখেন। Nummer 3. Zum Abendessen isst sie meistens Fisch. নিস্ট এটা ফালস হবে। এখানে সে ফ্রিজ তো বলছে নেক্সট সপ্তাহ খাবে, এখানে তো এখন বলে নাই যে খাবে। এটা ভাইয়া ফলস হবে না? ভোকেল এন্ডেতে এখানে বলেছে কি যে ফলস রাতের ফলস, খাবারে কারণ সে হচ্ছে প্রায় মাছ খায়। প্রায়, প্রায় মানে বোঝাচ্ছে কি সে মাঝে মধ্যে খায় আর কি জিনিসটা। হ্যাঁ, কন্টিনিউ কিন্তু তো ভাই সে বলে তো নাই। রাতে ওই যে হ্যাঁ, বলেন, বলেন। ব্রড কার কি মনে হচ্ছে বলেন, সমস্যা নেই। এটা তো ভাই শুধু জামস্টাকের কথা বলছে, কিন্তু কি এই যে আবেন্ডেসেনের পরে আসছে জিস্ট ডান রোড মিট বুস্ট ওটা কেজি। যে ব্রড আছে, ফিশ ব্রড মিট বুস্ট ভোকেল ওটা এন্ডেতে কেজি, ইয়া, genau. এটা খায়। এটা খায়। কি খায়? ব্রড মিট উর্স্ট ওটার খেইজে। এটা খায়। এই যে যেহেতু তাহলে এটা ভাই খায় সে হ্যাঁ, এটা রাতের খাবারে তাহলে মাছ এটা কি খায় না। ফলস না? এটা ফালস। এক্স্যাক্টলি। কিন্তু এখানে লাস্টে একটা কথা বলতেছে যে আগামী শনিবারে খাবারে কি আছে? মাছ আছে। এখনো খায় নাই হ্যাঁ, তো সে। হ্যাঁ, এটাই তো আছে, বললাম আগামী আপডেট। শনিবারে আছে, সে এখনো খায় নাই তো, বলছে তাই যে না? আগামী সপ্তাহ। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে তাহলে সম্ভাবনা আছে তাও তিনোটা নেক্সট মোটামুটি তো সবার হইছে আশা করি, তাই না? একটা তিনোটা হয়নি। হয়েছে বলতে ঠিক আমি আছে। তো তিনোটাই ফালস মনে করছিলাম, মাঝখানে একটা একটা মিস্টেক হয়েছে আর কি। আমার তিনটাই হয়েছে। ওকে, danke schön. sehr gut. হইছে না হইছে প্রথমে এটা হয় বড় নাই, কথা পরে না। হঠাৎ করে ধরে ফেলছে। অ্যাকচুয়ালি কয়টা হইছে না হইছে এটার দিকে আমরা কখনো ফোকাস করব না। আমরা কতটুকু বুঝেছি জিনিসটা। আমরা কতটুকু জিনিসটা বুঝেছি, অর্থ করতে পেরেছি প্যাসেজের এবং প্রশ্নর। ওইটা হচ্ছে আমাদের কাছে মেইন থাকবে সবসময়। ঠিক আছে? আমরা ফোকাস করব সবসময় ওইটার দিকে। আমি শব্দগুলো বুঝতেছি কিনা, এখানে ব্যবহার হচ্ছে যে অর্থ করতে পারতেছি কিনা। ওইটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। কয়টা হইছে না হইছে ইট ডাজন্ট ম্যাটার। das macht nichts. ঠিক আছে? ওইটা কখনো হিসাব করবেন না যে কয়টা হইছে না হইছে। ওকে? সবসময় আমাদের ফোকাসটা না, না, থাকবে হিসাব করি না, just যে আমাদের যে কথাগুলো মনে বুঝতে করেন পারতেছি না সেটাই বড় কথা। আমাদের যেই অর্থগুলা মানে শব্দগুলো ব্যবহার হচ্ছে এগুলোর অর্থ কেমন? এগুলো আমি অর্থ বুঝতে ধরতে পারতেছি কিনা? ওইটা যখন মনে, মনে পড়বেন, কনফিডেন্স আসবে, অর্থ ধরতে পারতেছেন, তখন বুঝবেন যা ঠিক আছে, আমার কনফিডেন্স আসছে, আমি পরীক্ষা দিতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ? এই টাইপের কনফিডেন্স নিজের মধ্যে আনতে হবে তখন। ওকে। danke schön. যাদের মোটামুটি ভালোই আপনারা করেছেন আনসার। আমি চাইলে এগুলো সবগুলো আপনাদেরকে করায় দিতে পারি। বাট কিছু, কিছু জিনিস আপনাদেরকে দিয়ে করাবো। ঠিক আছে? আপনারা এখানে ইনস্ট্যান্ট করবেন। আপনাদেরকে সময় দিব। এখানে কিছু না, এখানে টুকটাক জাস্ট কয়েকটা প্র্যাকটিস আছে। এই যে এখানে একটা প্র্যাকটিস আছে, চলেন এটাও আপনাদেরকে করাবো আমি। এই যে আমাদের টাইলস ওয়াইয়ে যে জিনিসটা বারবার আমাদের প্রয়োজন, অর্থাৎ একটা থেমা দেওয়া থাকবে, ওইটা রিলেটেড আমাদের কি কিছু শব্দ থাকবে, তাই না? আজকের থেমাটা কি? ফ্রিস্টুক। ফ্রিস্টুক। ফ্রিস্টুক মানে কি? ব্রেকফাস্ট ব্রেকফাস্ট, সকালের নাস্তা। তাহলে এখানে থেমার সাথে শব্দ কি, কি আছে? was, mit wem, wann, am Wochenende। ঠিক আছে? তাহলে থেমা এবং শব্দ এই দুইটা জিনিস গত ক্লাসে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম, তাই না? যে গরুর রচনা দিয়ে। গত ক্লাসে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম থেমা কি জিনিস আর শব্দটা কি জিনিস। অর্থাৎ যে শব্দটা দেওয়া থাকবে ওই থেমা রিলেটেড আপনাকে ওই শব্দটা দিয়ে কি করতে হবে? কোয়েশ্চেন মেক করা লাগবে। এটা ইয়ান এন্ড ফ্রাগে হতে পারে, সেটা বে ফ্রাগে হতে পারে। ঠিক আছে? আমরা যেভাবে মেক করি আর কি নরমালি। এখন আমি নাম ধরি, আপনারা কোয়েশ্চেন করবেন। আবিদ ভাইয়া আছেন? জি ভাইয়া। আপনি ভাজ দিয়ে মাজহারুল ইসলাম ভাইকে কোয়েশ্চেন করবেন এবং ভাইয়া এটার আনসার দিবে। Was essen Sie im Frühstück? সুম ফ্রুস্টুক। Zum Frühstück. মাজহারুল ইসলাম ভাই আনসার দেন যে আপনি না সকালে নাস্তায় কি খান? বাস এসেন জি সুম ফ্রুস্টুক। ইস ইস
মানে এটা কি মানে ইস বিন ওরা ভাই মানে যদি এটাই না করি আমি নাস্তা ইস খাই বিন ich Ich esse esse. ইস এসে ও হ্যাঁ ইস এসে ein Brot ich esse ein Brot genau exactly এবারে মিট ভেম দিয়ে মাজারুল ইসলাম ভাই আপনি আবিদ ভাইকে প্রশ্ন করবেন মিট ভেম মানে কি উইথ হোম কার সাথে হ্যাঁ mit wem কার হ্যাঁ এবারে কার সাথে বাংলাতে হ্যাঁ একটা ইয়ে করতে পারেন যে কার সাথে আপনি সকালের নাস্তা করেন বা আপনি কার সাথে ওকে সকালের হ্যাঁ নাস্তা করতে পছন্দ করেন হ্যাঁ এই টাইপের কোশ্চেন করেন দেখি mit wem হ্যাঁ হ্যাঁ করেন হচ্ছে মিট ভেম আপনি কার সাথে সকালে নাস্তা করেন তাই না mit হ্যাঁ wem frühstücken হ্যাঁ জি মিট ভেম ফুস্টুকেন জি এক্স্যাক্টলি তাহলে এটার আনসার কি দিবেন আবিদ ভাই mit wem frühstücken Sie Ich, ich esse. Ich Frühstück. Ich frühstücke, তাই না? হ্যাঁ ich frühstücke এরকম কিছু হবে। হ্যাঁ Mit meiner Eltern. Mit হ্যাঁ এক্স্যাক্টলি meiner Eltern. genau ich frühstücke mit meiner Eltern আমি আমার বাবা মার সাথে নাস্তা করি এই যে হচ্ছে Dankeschön তারপরে হচ্ছে ভান এটা একটা আছে ওকে জুই আপু আছেন তামিন আপু আর কি আর আরেকজন আছে আমাদের তারেক ভাই আছেন জি ভাই আরে ভাই আমগো তো জিজ্ঞেস করেন ভাই আসতেছে আরে সবার আরে পালা সব আসবে এখানে 4টা শব্দ আছে যেদিন পালা আসবে ওই দিন ভালো মতো ধরবো একদম ওদিন ছাড় পাবেন না সো ভালো মতো ওরা কি করে খেয়াল করে নেন আচ্ছা এটা তামিন আপু তারেক ভাইকে জিজ্ঞেস করবেন ভান দিয়ে তামিন আপু ভাই আমি জিজ্ঞেস করি ভাই আপু তো মনে হচ্ছে না আচ্ছা হ্যাঁ শমিক ভাই জিজ্ঞেস করেন তো দেখি তারেক ভাইকে জিজ্ঞেস আপু মনে করেন হয় নাই ওকে ভাই আমি বলবো হ্যাঁ বলেন বলে wann haben Sie Frühstück ফ্রুস্টাক Frühstück wann haben Sie Frühstück? Frühstück হ্যাঁ wann haben Sie Frühstück না এটা হচ্ছে যে কি আপনার নাস্তা কখন আছে হ্যাঁ এটাও হয় wann haben Sie Frühstück ওকে আচ্ছা ভাইয়া এটা এরকম ভাই এরকম না ভাইয়া এটা Wann পেয়ার ফেস্টে frühstücken Sie? যদি করতাম তাইলে ভাই হইতো না। Wann haben Sie gefrühstückt? এটা কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই না? wann haben Sie gefrühstückt আপনি নাস্তা কখন করেছিলেন ওই রকম হবে ওকে বাস wann এটা কি frühstücken Sie বলবো না এসএনজি বানে এটা হয় হ্যাঁ হবে না কেন wann essen Sie Frühstück যখন শুনেন হয় ভান খেয়াল করেন মাকেনজিও হবে আপনি যখন ফ্রুস্টুকটাকে Okay. নোমেন হিসেবে ব্যবহার করবেন তখন এসেন ভার্ব হিসেবে ব্যবহার করবেন আবার আপনি যখন ডিরেক্ট ফ্রুস্টুককে ভার্ব হিসেবে ব্যবহার করবেন তখন আর এসেন তো আনার প্রয়োজন নেই হ্যাঁ এটাই তো সহজ যে বান frühstücken Sie বান ওকে আমি তাহলে অ্যানসার দেই এখন না হ্যাঁ জি জি তো আমি এরকম করে বললাম আমি যাকে যাকে বলেছি তারা ছাড়া বাকিরা সবাই মিউট থাকবেন দয়া করে সবাই একসাথে কথা বলবেন না তারেক ভাই তাহলে আনসার দেন ভালো এটা হবে ওকে হ্যাঁ ich frühstücke jeden Tage um 8 Uhr ইয়া genau এক্স্যাক্টলি ভয় পাচ্ছেন কেন ভয় পাওয়ার কিছু নাই মানে যেটা বের হচ্ছে ওটা বলেন সমস্যা নাই ich frühstücke jeden Tag um 8 Uhr আমি প্রতিদিন 8টা বাজে নাস্তা করি হ্যাঁ এক্স্যাক্টলি থ্যাংক ইউ um 8 হ্যাঁ Uhr মনে করেন এটাও বলতে পারেন ফুস্টুকে 8 Uhr এটাও বলতে হয়ে যাবে 8 Uhr শেষ আপনাকে মনে করেন সাপোজ বেশি কঠিন বানাইতে গেলে আবার প্যাঁচ লেগে যাবে পারবেন না তাই না একটু ভয় পেয়ে কাজ করবে সমস্যা নেই এস লেগে যাবে আপনার যেটা সহজ মনে হচ্ছে ওইটা আপনি বলে দিবেন কাইন প্রবলেম ঠিক আছে হ্যাঁ এইবারে আম ভোখানেন্দে দিয়ে আপনি শমিক ভাইকে কোয়েশ্চেন করেন আম ভোখানেন্দে ওকে ওকে am Wochenende, okay.
কোশ্চেন করবো না? হ্যাঁ, আগে ওকে। বাংলাতে চিন্তা করেন। ওকে, রাইট। Was frühstücken Sie am Wochenende? ভাই আনসার দেন। উনি প্রশ্ন করছে সপ্তাহে ভাই। না উনি একটু বাংলাটা প্রশ্ন বললে করেছে ভাই খুব- was frühstücken Sie am Wochenende, আপনি ছুটির দিনে কি নাস্তা করেন সেটা জিজ্ঞেস করেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, আহ, আচ্ছা এক মিনিট সময় নেওয়া যাবে? না 1 মিনিটটা সময় নেওয়া যাবে না। সর্বোচ্চ 10 সেকেন্ড সময় নিতে পারবেন, 5 সেকেন্ড, এর বেশি সময় না। কারণ আপনাকে এক্সাম হলেও এতক্ষণ সময় দেওয়া হবে না। আপনি বাংলাতে চিন্তা করেন, আপনি কি নাস্তা করেন আপনি ওইটা বলেন, জাস্ট ওইটার সাথে am Wochenende লাগাই দিলে হয়ে যাচ্ছে তো, শেষ। Ich frühstücke Brötchen mit Käse am Wochenende, ওই যে হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, Abroad. যে কোনো কিছু আপনি বলতে পারেন, এখানে সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, এটা আমরা ইতিমধ্যে যেহেতু করেছি, সবাইরে আমি প্রয়োজন হলে আপনাদের গ্রুপে আমি আরো কিছু ওয়ার্ড দিয়ে দিব, ওই ওয়ার্ডগুলো দিয়ে কিছু থেমা দিব, কিছু ওয়ার্ড দিব, ওগুলো ভাইয়া। দিয়ে আপনারা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন, গ্রুপে স্টাডি করবেন, ঠিক আছে? ভাইয়া, জি, এই যে এইখানে যে লাস্ট কোশ্চেনটা, এটা যদি আমি নাউন ইউজ করতাম অ্যানসারে, তাহলে আমি অ্যাকুজেটিভ ইউজ করতাম, তাই না? কোথায়? কি খাচ্ছি, কি খাবো, কি খাই, এই যে আম ভোকেনেন্ডে হ্যাঁ। যে কোশ্চেনটা করতে বাস ফ্রুস্ট্রিকেন যে আম ভোকেনেন্ডে, এটা যদি আমি অ্যানসার দিতাম, যদি খাবারের নাম নাউন ব্যবহার করতাম, তাহলে এখানে অ্যাকুজেটিভ ইউজ করতাম না আর্টিকেলের ক্ষেত্রে? খাবারের নাম না, উনি যে আমি বলেছি কি খাবার মাঝে আপনাদেরকে, যে দিয়ার ওই দেয়া দি দাস, দিয়ার মার থাকে না, হ্যাঁ, দিয়ার দি বুঝছি হ্যাঁ, বুঝছি, হ্যাঁ, আমি ওইগুলা ওনার প্রশ্ন চেঞ্জ বুঝছি, হবে মানে নাকি? ich frühstücke হুম। das Brötchen mit das Käse বা die Käse, এরকম বলতে চাচ্ছেন নাকি? ভাই না, এটা বললে normally হয় না? আম শুনেন, ভোকেন্ডে আমি যেটা কোয়েশ্চেন করছি এটার আনসার দিয়ে আগে, আপনারা সবাই একসাথে কেন কোয়েশ্চেন করেন আমি বুঝি না, খেয়াল করেন। উনি যেটা প্রশ্ন করেছে, আমি আপনাদেরকে বলেছিলাম মনে আছে কিনা, যে কিছু জিনিস আমরা আর্টিকেল ছাড়াও ব্যবহার করতে পারি, যেমন ich frühstücke Brötchen mit Käse, এখানে আর্টিকেল প্রয়োজন না, আমি তো এখানে রুটিটির সাথে পনিরটি খেয়েছি, সেটা তো বলি নাই, রুটিটির সাথে পনিরটি খাই, আমি বলেছি রুটির সাথে পনির, সেটা যে কোনো রুটি যে কোনো পনির নির্দিষ্ট করেছি আমি তো নির্দিষ্ট করি নাই ও এক্স্যাক্টলি। তার মানে নির্দিষ্ট করার ক্ষেত্রে আপনার আর্টিকেল বসবো। আর্টিকেলটা কি, দেয়ার দি দাস, এগুলা কখন নরমালি কিছু জিনিস দেখবেন, সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আর্টিকেল দেখবেন, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আর্টিকেল ব্যবহার হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে এটা, যেমন আমি এখন ব্যবহার করেছি, এই ক্ষেত্রে আপনি দেখছেন কোনো আর্টিকেল নাই, ঠিক আছে? সো এইসব কিছু কিছু ক্ষেত্রে আপনারা আর্টিকেল ছাড়াও ব্যবহার করতে পারবেন, ভোনে আর্টিকেল যেটাকে বলে আর কি, ঠিক আছে? হ্যাঁ, এবারে সৌমিক ভাই প্রশ্নটা করুন দেখি, আপনি কি করতে চাচ্ছিলেন এটা দিয়ে? ভাই উত্তর দিতে হবে না আমার? হ্যাঁ, আনসার দেন, এতক্ষণ পর আনসার দিচ্ছেন, দেন, আম সমস্যা নেই। ভোকেন্ডে হুম, ভাই দাঁড়ান, বলতেছি। আম ভোকেন্ডে এসে ইস ব্রট জুম ফ্রুস্টুক। হ্যাঁ, ভাই হ্যাঁ, হুম। am Wochenende esse ich Brot zum Frühstück, genau, exactly, danke schön, সুন্দর হয়েছে। ছুটির দিনে, ভাই উচ্চারণের সাথে একটু উল্টো হয়ে যায় আর কি। ছুটির দিনে আমি সকালের নাস্তায় ব্রেড খাই, এক্স্যাক্টলি, পারফেক্ট। আরো আস্তে আস্তে করেন, আরো মাত্র শুরু করছেন, আরো কিছুদিন প্র্যাকটিস করেন, এমনি কনফিডেন্স আসবে, ঠিক আছে? অটোমেটিক পারবেন ইনশাল্লাহ, দেখেন। ওকে ভাই। এই সৈন্যটা মানে শোনাটা একটু ইয়াটা হয় ভাই, নুমান কঠিন হয়ে 9টা যায় দেখেন, সৈন্য বসতে। নুমান 9 আমাদের চলে আসছে ভিন্ন আরেকটা টপিক, সেটা কি? এটা হচ্ছে এক্সপ্রেশন টাইল দ্রাই, এক্সপ্রেশন টাইল দ্রাই, চলেন একটু হালকা ঘুরে আসি, এক্সপ্রেশন টাইল দ্রাইটা কেমন। এক্সপ্রেশন টাইল দ্রায়ে কিছু ছবি দেওয়া থাকবে, একটু আগে বলেছিলাম, ওই ছবিগুলো দেখে আপনাকে আগে চিহ্নিত করতে হবে এটা কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, সাপোজ মনে করেন আপনার মানে ছবি বলতে আপনার কার্ড থাকবে আর কি, ওই কার্ডগুলো যখন আপনার হাতে আসবে তখন আপনাকে চিনতে হবে এই কার্ডের মধ্যে ছবিটা কি অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওই ছবিটা চিহ্নিত করে আপনাকে কোয়েশ্চেন করা লাগবে। সেটা কেমন হয় আমি একটু দেখি, যদি এই যে যেমন দেখেন এখানে এই যে আছে, এখানে ছবি দেখবেন, জাস্ট আমি আপনাদেরকে এখান থেকে দিয়ে ওখান থেকে প্র্যাকটিস করব। এই যে এক্সপ্রেশন টাইল দ্রাই, এটা কি বলেন তো? ঘড়ি। হ্যাঁ, ঘড়ি, ডি উয়া, তাই না? হ্যাঁ, তো আপনাকে প্রথমত চিহ্নিত করা লাগবে এটা কি। আপনি যখন বলতে পারছেন, চিনতে পারছেন যে এটা উয়া বা ঘড়ি, তখন আপনি এটা দিয়ে একটা কোয়েশ্চেন করবেন। কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন বলতে নরমালি এটা কোয়েশ্চেন না, অ্যাকচুয়ালি এগুলাকে বলা হয়
বিট্টে, জি হাবেন আইনে বিট্টে মানে রিকোয়েস্ট করা। সাপোজ মনে করেন কারো থেকে আপনি একটা ঘড়ি চাচ্ছেন। এটা কি আপনি অনুরোধ করবেন তাকে। করুণা মানে আপনি তাকে আ একদম ফরমালি জিনিসটা বলবেন। ভদ্রতার সাথে কিছু একটা চাইবেন। তাই না? এটাই কি? এটাকে বলে এক্সপ্রেশন টাইল ট্রাই। আর নরমালি আমরা ইম্পারেটিভ শিখেছিলাম, মনে আছে কিনা? সো ইম্পারেটিভ এখানে ব্যবহার করতে পারবেন। এখানে আপনি অনেক বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা নিয়ে আমরা আলাদা এক্সপ্রেশনে যখন ওয়ার্কশপ করব স্পিকিং এর আলাদা, তখন আমরা ওখানে করব, সমস্যা নেই। ঠিক আছে? আপাতত আমরা জাস্ট একটু আইডিয়া নিয়ে রাখি। যেমন আমাদের এক্সপ্রেশন টাইল সোয়াই সম্পর্কে আইডিয়া চলে আসছে। এভাবে আমরা প্রত্যেকটা এক্সপ্রেশন আলাদা ৩ টা টাইল। একটা টাইল আইন্স তো পারি সবাই। সবাই মুখস্থ করে ফেলছেন না? টাইল আইন্স? কারণ বলেছিলাম এটা মুখস্থ। সো আর বাকিগুলা জাস্ট আমরা একটু আ রিচার্জ করব আরকি ওগুলা নিয়ে। wir beobachten über das. ওকে, খেয়াল করেন এবারে আমাদের এখানে যেই এক্সপ্রেশন টাইল ড্রাই এর যেই প্র্যাকটিসটা আছে সেটা আমরা একটু করার চেষ্টা করি। ওকে, এখানে নম্বর ৯ এ বলছে Sie haben einen Wunsch. আপনার আছে einen Wunsch একটি ইচ্ছা। ঠিক আছে? ইচ্ছা কি? সাপোজ আপনার পানি খাওয়ার ইচ্ছা। আপনার একটা গ্লাস একটা পাওয়ার ইচ্ছা। এই টাইপের আরকি। Schreiben Sie bitte nun antworten. আপনি রিকোয়েস্ট করবেন। এটার আনসার হিসেবে আপনাকে কি? আনসারও ছোটখাটো একটা আনসার দিলেও হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এটা কি দেখছেন? দেখেন তো এই ছবিতে এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? Ein Glas Wasser. Ein Glas Wasser, এক গ্লাস এক গ্লাস পানি, তাই না? এক্সাক্টলি। তাহলে এটা আমরা এভাবে বলতে পারি না, যখন কারোর সাথে একটু রিকোয়েস্ট, ভদ্রতা, বিনয়ের সাথে বলবো যে, "Kannst du mir bitte ein Glas Wasser geben?" তুমি কি দয়া করে আমাকে একটি গ্লাস দিতে পারবে? এটা কি বিনয়ের সাথে হইছে না? অথবা যদি আপনি আরো ফরমালি বলতে চান, তখন কিভাবে বলবেন? "Können Sie mir bitte ein Glas Wasser geben?" আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন? দেখেন তো এইসব কষ্ট আপনারা করতে পারবেন না ইজিলি? জাস্ট আপনার জি, জি। আপনি ইয়ানাই ফ্রাগে হোক, মানে নরমালি ইয়ানাই ফ্রাগের টাইপের আরকি এগুলো দেখেন, ভার্ব দিয়ে শুরু হচ্ছে। কারণ ইয়ানাই ফ্রাগের টাইপের, কারণ আবার কিছু ইম্পেরেটিভ বিষয় ব্যবহার হয় এখানে। ইম্পেরেটিভ নরমালি কি? আদেশ, উপদেশ, বিনয়ের সাথে কোনো কিছু বলা, এই টাইপের সেন্টেন্স, তাই না? তাহলে এটার আনসার কি বলতে পারে? ইয়া, জ্ঞান। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে? এই টাইপের আচ্ছা ভাইয়া, এখানে যদি দেই তাহলে হবে না ভাইয়া? কি দিবেন? বিট্টে বলে যে বিট্টে গেবে মিয়ার আইন গ্লাসে বাসার। না, বিটে গেবে মিয়ার আইনেন, গেবে মিয়ার কেমনে হয়? তখন তো গেবে মিয়ার হয় না। ও আচ্ছা, বলে না যে গিভ মি এক গ্লাস, আমার এক গ্লাস গিভ পানি দেন। মিয়ার, গিভ, তখন হয়ে যাবে গিভ। ওই যে গিভস থেকে গিভ, ওই যে ইম্পারেটিভ, তখন ইম্পারেটিভে চলে যাবে জিনিসটা, তাই না? তখন চলে যাবে আবার ইম্পারেটিভে। সো আপনি করতে পারবেন, সমস্যা নাই। আমি আপনাকে বলে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি জিনিসগুলো, আপনারা কয়েকভাবে ভাই করতে আবার পারবেন। একটু আবার একটু বলবেন, আমার নেট চলে গেছিল 1 মিনিট। এখানে ইম্পারেটিভ নরমালি কিভাবে ব্যবহার হয়, ঠিক আছে? ইম্পারেটিভ কিভাবে ব্যবহার হয়, অর্থাৎ বিনয়ের সাথে কোনো কিছু কিভাবে চাইবেন আপনি একজনের কাছ থেকে, এটা হচ্ছে এক্সপ্রেশন টাইল ড্রাই নরমালি দেখানো হয় আরকি। ঠিক আছে? আপনি যদি সম্পূর্ণ নাও বুঝেন, পরবর্তীতে রেকর্ডেরটা একটু করে টেনে একটু দেখে নিয়েন, হ্যাঁ? দয়া করে। ঠিক আছে? খেয়াল করুন এবারে। আচ্ছা ভাই। তাহলে এখানে কি বলছে যে আপনার একটা ইচ্ছা আছে। এখন আপনি একটু ধৈর্য ধরে দেখেন, বুঝে যাবেন সবই আমরা কিভাবে করতেছি জিনিসগুলা। এখানে কি আছে? একটা গ্লাস আছে। একটা পানি আছে গ্লাসের মধ্যে, তাই না? এখন আপনি এটা একজনের কাছ থেকে কিভাবে চাইবেন? নরমালি আমরা বাংলাতে কিভাবে চাই? বাংলাতে চিন্তা করুন। যে দয়া করে আমাকে কি এই গ্লাসটি দিতে পারবেন? দয়া আপনি করে কি কি আমাকে এক গ্লাস পানি দিতে দিতে পারবেন? পারবেন? হ্যাঁ, আমি এক গ্লাস পানি আমি এক গ্লাস পানি চাই। এটা আপনি ধৈর্যের সাথে বলতে পারবেন না? এটাই হচ্ছে কি? নরমালি এক্সপ্রেশন টাইল ড্রাই দেখানো হয়। মানে এই ছবিগুলো দেখে এভাবে চাওয়া লাগে কোনো কিছু। এটাকে নরমালি ইম্পারেটিভ বা বিনয়ের একটা ইয়ে বলে আরকি। আচ্ছা, আমরা জাস্ট আজকে আপাতত এখানে দেখি। আমি স্লাইড দিয়ে আপাতত দেখাতে চাচ্ছি না। কারণ আমরা এগুলো নিয়ে আলাদা ওয়ার্কশপ করব, যেখানে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন মেক করব আমরা। ঠিক আছে? আলাদা এগুলোর জন্য। আপাতত আমাদের মেইন হচ্ছে ভোকাব। খেয়াল করেন। তাহলে আমরা এখানে ২ ভাবে দেখেছি এটা কোয়েশ্চেন করা যায়। এটাকে আমরা আরেকভাবে করতে চাই যে আ আমি ১ গ্লাস পানি চাই। দয়া করে আপনি এটা মানে কিভাবে বলবেন আপনি এটা ফরমালি? Ich möchte ein Glas Wasser. Ja, genau. Ich möchte gern ein বিটে। Glas Wasser. আমি পছন্দ করব বা আমি চাই, আমি যেতে পছন্দ বা আমি পেতে পছন্দ করব কি? ১ গ্লাস এক গ্লাস আচ্ছা, এটা পানি। ভাই এটা মাছ ব্যবহার করলে হবো না? মানে মোশন। এই আপনি তো তাহলে বিনয় কই হলো। মানে বলেন, আমি বলেন। চাই। জিনিসটা এমন হয়ে গেল না? আমার মানে আমাকে দিতেই হবে তখন। আ তো আপনাকে এখানে ফরমালের দিতেই ক্ষেত্রে হবে। möchten হবে। হ্যাঁ, হ্যাঁ।
ফরমালের ক্ষেত্রে নরমালি ময়েস্টে আচ্ছা ব্যবহৃত হবে। সো মোডাল ভার্বটা এখানে অ্যাকচুয়ালি অনেক মানে ইফেক্ট করে আরকি এই জায়গায়। আপনি সব মোডাল ভার্ব ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? এই যেমন এখানে কোইনেন দিয়ে ব্যবহার হইছে না? কোইনেনজি। এখানে আপনি আরেকটা জি। ফর্ম আছে কোইনটেন একটা আছে কোইনটেন। আপনাদেরকে যদি এগুলো দেখান এগুলো টুকটাক দেখাবো। একটা আছে হ্যাটটেন, একটা আছে কোইনটেন ওটা ভ্যারেন। ফর্মাল তাই না ভাই? হ্যাঁ, কোইনটেন ওইটা ফরমাল। ওইটা কিন্তু আপনার প্ল্যাটাইটুম ফর্ম আরকি বাট এটা ফরমালি ব্যবহার করে এগুলাকে তারা। ঠিক আছে? এগুলা A2 তে খুবই দেখবেন এগুলার ব্যবহার। আচ্ছা, তারপরেরটা দেখেন তো। পরের পিকচারটা দেখে কি দেখছেন? ফ্রেঞ্চ ফ্রাই। এটা হলো হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই, তাই না? এই যে এখানে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই und Salz হ্যাঁ, und Salz লবণের যে দানিটা থাকে। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন। আপনারা আমার থেকে মনে হয় না আপনারা আমার সবাই যে বই সলভিং এর ক্লাসগুলো করছেন। কারণ ওই বই সলভিং এর ক্লাসে এই জিনিসগুলো আসছিল আমি দেখাইছি। একদম মাইক্রোসফট ওয়ার্ডে ধরে করাইছিলাম আমি এই জিনিসগুলা। আমি যতটুকু ধারণা পাইছি এখন, আপনারা মেক্সিমামে এই জিনিসগুলো করেন নাই। সো আপনাদের কোনো আইডিয়া নেই এই সম্পর্কে। ডিরেক্ট আজকে দেখছেন অনেকেই আছেন। তাই না? সত্যিকারই বলবেন একদম। অনেকে আছেন না ডিরেক্ট আজকে হ্যাঁ দেখতেছেন জি এগুলো? জি হ্যাঁ। কারণ কি? জি কারণ ভাই, আপনাদেরকে আমি মানে ম্যাক্সিমামই দেখতেছে। কারণ আপনাদেরকে আমি ইতিমধ্যে বলেছি বই সলভিং এর ক্লাসগুলো দেখতে। কেন? ওখানে যে শুধু আমি কথা বলছি বই পড়াইছি এমন না। ওখানে এই জিনিসগুলো আসছে, ওই জিনিসগুলা। এখানে এক্সপ্রেশন এর পার্টগুলো আসছে আমি দেখাইছি। ওই ক্লাসগুলোতে আমি দেখাইছি। হুম। যারা দেখছে তারা ইতিমধ্যে আছে, আইডিয়া আছে তাদের। ঠিক আছে? তো এইজন্যই বলি অ্যাকচুয়ালি যে কিছু জিনিস শেখার আগে কিছু জিনিস একটু নলেজ নিয়ে আসবেন ওইটা সম্পর্কে। তাহলে অ্যাকচুয়ালি শিখতে সুবিধা হবে আপনাদের। তা না হলে নতুন জিনিস ডিরেক্ট আমি যখন আপনাদেরকে শেখাবো, সব মনে করেন কিছু জিনিস উপর দিয়ে যাবে মাথার, আবার কিছু জিনিস ক্যাচ করবেন এই টাইপের। যখন আইডিয়া নিয়ে আসবেন সম্পূর্ণ জিনিস আপনি 100% 90% ধরতে পারবেন। ঠিক আছে? ওইজন্যই বলি সবসময় যে আমার ক্লাস যেগুলো আছে এগুলা দেখে নেন। ওই যে লেসন গুলা ভাইয়া, লেসন গুলা নাকি যে হুম। বুক সলভিং এর তার ও বুক সলভিং এর ওই যে কয়টা জানি ভিডিও আছে আমার প্লেলিস্টে A1 এর। 7টা দিছেন, 7টা হ্যাঁ, ওগুলা দেখবেন। ওগুলা দেখে 7টা আসবেন। দেখছি। ওগুলাতে দেখবেন আমি এক্সপ্রেশনের টাইলগুলা। কারণ দেখা যায় কি প্রত্যেকটা ক্লাসে তো এক্সপ্রেশন নিয়ে কথা বলতে পারবো না আমি। তাই না? সো যখন যেটা আসছে বইয়ে সিরিয়ালি আমি তখন ওইটা দেখাইছি। ওইটা নিয়ে আলোচনা করছি, প্রশ্ন মেক করার চেষ্টা করছি। একটা প্রশ্ন কিভাবে মেক করতে পারবেন ওগুলো ওখানে নিয়ে আলোচনা করছি। সো এটার ক্ষেত্রেও কি সেম। আপনারা এই জিনিসটা আইডিয়া নিয়ে আসবেন। তারপরে গিয়ে ইনশাআল্লাহ এখানে আমরা প্র্যাকটিস করলে আপনাদের সহজ হবে। আচ্ছা, এবার দেখেন এখানে এই জিনিসটা নিয়ে আমরা কোয়েশ্চেন মেক করতে পারি। মানে চাইতে পারি কিভাবে? পমেস যেটাকে আমরা বলছি আরকি। আচ্ছা ভাই, এটা কি এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলেছি যে মানে এটা নাই নাকি? হ্যাঁ? না, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে মানে বুঝাচ্ছে আপনি এটাও চাইতে পারেন। এই জিনিসটাকে লবণের দানিটা বা জালস বলতে পারেন শুধু। জালস দিয়ে। এটা কিভাবে কোয়েশ্চেন করবেন বলেন দেখি? Ich brauche এই ব্রাউকে যখন বলবেন জিনিসটা অ্যাকচুয়ালি মানে আপনার কম্পালসরি হয়ে যাবে। এটা কিন্তু বিনয় থাকবে না তখন। হুম। kannst du Können Sie mir bitte Können Sie bitte Salze একজন können Sie বলেন। mir bitte একজন। Salz কে বলবেন? একটু হ্যান্ড রাইজ করেন। আমি বলবো আপনাদেরকে। আপনারা আনমিউট করবেন না সবাই। যে বলবেন হ্যান্ড রাইজ করবেন। আমি নাম বলবো। জি, সুমন ভাই বলেন দেখি। কি বলতে চাচ্ছিলেন প্রশ্নটা? ওটা উনজাল না মানে দাস জাল না দাস ইয়েটা দাস জালস দাস। দাস জাল হ্যাঁ, এখানে তবে প্রশ্নবোধক এটা kannst du আপনি এটাই করবেন। এটা দিয়ে চাইবেন আরকি। এটা না। অ্যাকচুয়ালি এখানে প্রশ্ন দ্বারা মানে এটাই বুঝাচ্ছে যে এটা দিয়ে প্রশ্নটা চাইবেন আপনি। kannst du mir bitte হুম। ein Salz আইন জালস তারপরে ভার্ব আনে? একটা জালস হবে। geben হ্যাঁ, গেবেন। আইন জালস তো হয় না, লবণ তো একটা হয় না অ্যাকচুয়ালি। দাস জালস বললে ভালো হয় আরকি। das লবণটি। Salz লবণগুলো এই টাইপের আরকি। লবণ বললে হয় আরকি নরমালি। এটা ইস ব্রাউকে দিয়েও আপনারা করতে পারবেন। তবে আ এরকম বলতে পারেন, ইস ব্রাউকে জালস আ gibst du mir bitte das Salz? ঠিক আছে? তখন এইভাবে বলবেন আরকি। কারণ বিটটা নরমালি আপনি ইউজ করবেন। আপনি কারণ একটা জিনিস বিনয়ের সাথে চাচ্ছেন। তখন আপনি বিটে ঠিক আছে? মানে ভদ্রতার সাথে যেসব কথাবার্তা আছে এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। ওকে, পরবর্তী কোয়েশ্চেনটা দেখেন তো। ভাই এটা লবণ না ভাই? হ্যাঁ, এটা এটা লবণ ছিল না ভাই? হ্যাঁ, এটা লবণ ছিল। জি জি। ও
এটা কি আচ্ছা দেখেন তো? ওইটা যদি এরকম প্রশ্ন করে, এটা তো চা ভাই। না, না, এটার পাশে কি আছে এটা চা দেখেন আর তো? সুগার। চা ওটা সুকার, কাফে। সুগার, সুকার, সুগার। সুকার। সুগার। Yeah, সুগার, exactly. সুগার। ভাই আমি যদি প্রশ্ন করি গিভ দাস তে হবে? তাহলে তো আপনি প্রশ্ন তো করছেন না। আপনি তো ওরে ডিরেক্ট আদেশ দিচ্ছেন। আমারে ইয়েটা দাও, চাটা দাও। ও আমি কি বলেছি ও, এখানে? তাহলে আপনাকে কোন ভদ্রতার ইঞ্জিনিয়ার সাথে বিটে বলতে হবে। তার হ্যাঁ, দাস ভদ্রতার সাথে বলতে হবে আপনাকে। মিয়ার বিটে এবারে শুনেন। সুগার। সুকার। সুকার দিয়ে আমি মানে প্রশ্ন যেহেতু এখানে আছে, আপনি এটা দিয়ে সুকার দিয়ে কোয়েশ্চেন করবেন আরকি। সো সুকার দিয়ে প্রশ্নটা কি হতে পারে? এটা সুমাপু বলেন তো? আর কেউ বলবেন না? Können Sie mir bitte die Sugar? Der Sugar. সুকার কি? সুকারের আর্টিকেল কি? Sugar. দেয়ার সুগার না? সুকারের আর্টিকেল আছে? Der Sugar. দেয়ার সুগার কি? কি জানি আমি তো মনে নাই। Der Sugar. সুগারের কি আর্টিকেল আছে? সুকারের আছে তো অবশ্যই, কারণ প্রত্যেকটা নোমেনেরই আর্টিকেল আছে। নোমেনের আর্টিকেল আছে। আচ্ছা ভাইয়া সুগার আমি দেয়ার আমি সুগারই আমি মনে এখানে হয়। যদি যদি আচ্ছা ভাই আমি যদি এখানে বলি যে অল্প চিনি তাহলে কি কোর্স ব্যবহার করবো এখানে? আইন বিশিয়ান। মানে অল্প চিনি মানে অল্প সুগার আইন বেশি ইউজ করবো না? তাহলে আপু বলেন তো, আবার বলেন এটা। আচ্ছা, ein bisschen দিয়ে বলি, können Sie mir bitte ein bisschen Zucker geben? ইয়া এক্স্যাক্টলি। Können Sie mir bitte ein bisschen Zucker geben? আপনি কি আমাকে একটু চিনি দিতে পারবেন? এই যে হয়ে যাবে। হ্যাঁ, যখন হচ্ছে ein bisschen বলবো তখন হচ্ছে আর্টিকেল দেওয়ার দরকার নেই। আর্টিকেল এমনিও দেওয়ার, আপনি আর্টিকেল ছাড়াও ব্যবহার, আমি কি বলেছি আপনাদেরকে? আর্টিকেল ছাড়াও ব্যবহার করতে পারেন কিছু জিনিস। Können Sie mir হ্যাঁ bitte হ্যাঁ, ওই যে আমি Zucker তো geben? বলছিলাম ohne Zucker. হ্যাঁ, ohne Zucker. ohne Zucker। সো ওই জিনিসগুলা সুগারটা আর্টিকেল ছাড়াও ইউজ ব্যবহার করা করতে যায়। পারবেন কিছু, কিছু জিনিস। ওটা ব্যবহারের অভ্যস্ত আরকি। এটা ব্যবহারের প্রতি অভ্যস্ত হলে তখন জিনিসগুলো ধরতে পারবেন অ্যাকচুয়ালি। ওকে। Yes. তারপরের পিকচারটা দেখি। আমি আপনাকে নাম বলবো, আপনাদেরকে বলবো, আপনারা কোয়েশ্চেন করবেন জিনিসগুলো। আপনারা চাইবেন আরকি। ঠিক আছে? ভাই একটু কোশ্চেন ছিল আর কি। জি, জি। ওইটা তো আমরা তো চাচ্ছি আপনাকে তোমাকে সম্বোধন করে, তাই না? এই দুইটা বাদেও তো আমরা করতে পারি। আমি কি পেতে পারি? এরকম কিছু তো বলতে পারি নাকি? অবশ্যই। আমি কি নিতে আমি পারি? বলেছি মোস্টে আমি কি পেতে পারি? হ্যাঁ, আপনি এটা এভাবেও আচ্ছা, করতে অথবা পারেন। কানিশ বিটে Ja, genau. ein bisschen হ্যাঁ। Zucker nehmen সুকার এরকম। হাবেন পেতে পারি। যেহেতু পেতে হাবেন, পারি বলছেন, তখন হাবেন ব্যবহার হুম। করবেন। কাইনিশ বিটে ein bisschen সুকার হাবেন, আমি কি একটু চিনি পেতে পারি? এই যে এভাবেই। ঠিক আছে? অথবা নিতে পারি কিনা সেটাও বলতে পারেন। এই দিক দিয়ে ঘুরে আসি। ঠিক আছে? এই যে এই জিনিসগুলো আমি এখানে এক্সাক্টলি আমি বিস্তর আলোচনা করেছি আমার ওই যে বই সলভিং এর ক্লাসগুলাতে। এখন আর আলোচনা করব কোথায় এগুলো নিয়ে? যখন এগুলা ওয়ার্কশপ হবে স্পেশালি। তখন আলোচনা করব। ঠিক আছে? একটা জিনিসকে কয়ভাবে আপনি কোয়েশ্চেন করতে পারেন তখন দেখব। কারণ এখন আমরা মেইন কি করতেছি বলেন তো আমাদের? ভোকাব পড়তেছি। ওইজন্য আমি অ্যাকচুয়ালি এখানে সময় দিচ্ছি না এখন আপনাদেরকে। ঠিক আছে? দ্যাটস জাস্ট একটু আইডিয়া দিচ্ছি আরকি। আচ্ছা, এখানে দেখেন একটা কি দেখা যাচ্ছে এটা? ভাই ফ্রিজ ভাই। ফ্রিজের মধ্যে কি আছে দেখেন তো? দুইটা জিনিস মার্ক করেছে তারা। এয়ারকুল শাঙ্ক ভাই আই জাবটা ভাই আছে আই আছে আই একটা হচ্ছে মিল্শ আর একটা হচ্ছে আই মিল্ক মিল সেটা Milch and I. হ্যাঁ, এই যে এখানে মিল্শের দুধের হ্যাঁ, প্যাকেটগুলো মিল্কের নরমালি বোতলে এমনই এরকম হয়। থাকে। তাই না? হ্যাঁ। ভাই এখানে প্রশ্নটা এভাবে করা যাবে না? ফ্রিজটা একটু খুলে দেবেন? আপনার কি এখানে ফ্রিজ খোলা আছে অলরেডি। আপনি এখন খোলা জিনিস যদি আরো প্রশ্ন করেন, এখন এটা তো উল্টা হয়ে যাবে পরে। তাই না? এটা অলরেডি খোলা আছে ফ্রিজটা। ও আচ্ছা, মালামাল বার করতে বলা লাগবে। হ্যাঁ। ফ্রিজটা বন্ধ করে দিন। এটা হ্যাঁ, এখন এটা ওখানে খুলে দিলে কি তারপরে ভাই আপনার এতে জানিয়ে আসতে হবে? খেয়াল করেন আপনারা খেয়াল করেন একটা জিনিস। এখানে ওরা মার্ক করে দিয়েছে। প্রশ্ন মনে করে দিয়েছে মানে কি এটা দিয়ে আপনাকে চাওয়া লাগবে আরকি। সো এটা দিয়ে চাইবেন আপনি। তো এটা কি প্রশ্ন কি হতে পারে? ডিম দিয়ে একটা প্রশ্ন করেন যে অথবা সম্পূর্ণ দোনোটা মিক্স করে আপনি একটা জিনিস বানাতে পারেন, সেটা হচ্ছে অ্যাসেন। দোনোটা খাবার যেহেতু, তাই না? তো আপনি অ্যাসেন বলতে পারেন। তাহলে এখানে প্রশ্ন কি হতে পারে? হ্যাঁ, এটা প্রথমে বলতে হবে কি ich habe keine Essen. Ja, genau, ich habe keine Essen. আমার কোনো খাবার নেই। তারপরে
কি হতে হ্যাঁ পারে? Queen Sie bitte মিয়ার kaufen মিয়ার mehr হুম Essen ein আইনকাউফেন, তাই না? কইনেন জি যেহেতু ব্যবহার ও করছেন, হ্যাঁ হ্যাঁ আইনকাউফেন Einkaufen তো শেষে শেষে চলে চলে যাবে না। যাবে ইয়া হ্যাঁ 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 কইনেন জি মিয়ার বিটে Queen Sie bitte হুম কইনেন জি মিয়ার বিটে ভাই এটা আমাকে কি দয়া করে Queen কিছু Sie খাবার mir কিনে দিতে bitte পারবেন? হ্যাঁ ওইটাই তো কইনেন জি মিয়ার বিটে উম, ein bisschen essen einkaufen Ein bisschen Essen einkaufen এক্স্যাক্টলি, আমাকে কি দয়া করে একটু খাবার কিনে দিতে পারবেন? অথবা আপনি এবার বলতে পারেন আমি কিছু খাবার চাই, ich möchte gern ein bisschen ও gerne হবে ich möchte ein bisschen essen, আমি কিছু খাবার চাই, ich habe Essen kein Essen, আমার কাছে কোনো খাবার নেই। এই যে এভাবে বলতে পারেন আপনারা। সো এগুলো নিয়ে বিস্তার আলোচনা করব এক্সপ্রেশনের ওয়ার্কশপে। আপাতত জাস্ট ভোকাব গুলো আমাদের প্রয়োজন, ভাই আমরা ওগুলো এসেন করব। মানে কি খাবারও বোঝায় না? হ্যাঁ, das Essen। কিন্তু ভাই এখানে মিল্ক আমি তো করলো না, যে আচ্ছা মিল্কটা তো আসলো না যে আচ্ছা ভাই আপনি শুনেন মিলস তো আমি এখানে তো এভাবে চাইতে পারি যে আমি এক গ্লাস মিলস মানে চাই এরকমও হ্যাঁ, বলতে কথা পারি। বোঝার চেষ্টা করেন, আমাকে না বলার এটা সুযোগ দিয়ে দেন মনে আগে। বুঝেছি খাবার নাই দুধও নাই ওইটাও নাই হ্যাঁ, এখানে দ্বারা ও ও এক্স্যাক্টলি খাবার নাই, দুধ নাই, এই টাইপের কিছু জিনিস। খাবার নাই, আপনি হ্যাঁ কারণ দুটোটাকে কি এই একসাথে যে করতে আমাদের পারেন, চিনি সমস্যা যেহেতু নাই তো। চাইছি Ich হ্যাঁ habe চিনির kein এখানে Essen। প্রশ্নবোধক আছে হুম। ও বুঝতে পারছি। সাপোজ মনে করেন এখানে wunsch বলতেছে, অর্থাৎ কোনো কিছু একটা নাই, আপনার ইচ্ছা ওইটা চাওয়ার, পাওয়ার। ওইটা দিয়ে আপনি করবেন। বুঝছেন? জি 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 এখন বুঝতে পারছি। জি জি আপনার চা আছে, আপনার কি প্রয়োজন? চিনি প্রয়োজন। আপনার এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে, এখানে একটু লবণ চিনি প্রয়োজন। প্রয়োজন হ্যাঁ। এই যে লবণের ডানিতেই মার্ক। এখন এখানে ফ্রিজের মধ্যে এই খাবারগুলা নাই, আপনার এগুলা প্রয়োজন। সো এটা দিয়ে আপনি চাইবেন জিনিসটা। আপনার কাছে আছে কিনা আমাকে একটু দেন দয়া করে। আবার আমি একটু চাই খাবার। এই টাইপের আরকি। তো এই টাইপের কোয়েশ্চেন গুলাকে নরমালি এই টাইলটাতে করা লাগবে আপনাদের। এগুলা নিয়ে আরো আছে আলোচনা করব। আপাতত আমাদের মেইন জিনিস হচ্ছে এখানে শোনা, বোঝা, পড়া, ভোকাব গুলো আয়ত্ত করা। আচ্ছা, তারপরে এখানে দেখেন লেবেনসমিটটেল einkaufen। লেবেনসমিটটেল মানে কি? গ্রোসারিস বা পণ্য সামগ্রী কেনাকাটা করা। গ্রোসারিস হ্যাঁ। হ্যাঁ, এবারে খেয়াল করেন এখানে কিছু জিনিসের নাম দেওয়া আছে, এখানে একটা হইরেন আছে। এখানে সবগুলাই হইরেন। বলছে wie teuer sind, এগুলা মানে wie teuer sind কেমন দাম? অনেক হইরেন sie und কোনটা হয় ergänzen দামি sie die Preis। না হ্যাঁ, কেমন দাম দাম কেমন আর কি আচ্ছা কোনটার? টয়ার তো অনেক ও, মানে আচ্ছা এখানে teuer বলতে এক্সপেন্স কেমন আর কি সেটা বোঝাচ্ছে নরমালি। ঠিক আছে? হয় যেমন এখানে আছে হ্যাঁ, কি? দি অ্যাপেল মানে আপেল, das কিলো মানে কি? কিলো বা আপেল যেটাকে আমরা বলি আরকি কিলোগ্রাম। দি বিরনেন পিয়ার যেটাকে বলি, এটাও 10 কিলো, এটার কিলো কেমন? দি টমাটেন, das Pfund। Pfund মানে কত বলেন তো? 500 500 গ্রাম গ্রাম 500 গ্রাম। অর্ধেক 500 গ্রাম। তারপর আছে দি কার্টোফেল মানে হচ্ছে আলু, এটা 10 কিলো, এটার কিলো কত? দি বানানেন, এটার 10 Pfund, এটা 500 500 গ্রাম তো গ্রাম হাফ কত? কিলো বলে। হ্যাঁ, হাফ কিলো আরকি। ওকে, এবারে শুনুন আপনারা, হ্যাঁ? হরিণটা শুনুন। শোনার পরে খেয়াল করুন কোনটা কত বলছে। আমি ছাড়ছি। Lebensmittel einkaufen. 1. Wie teuer sind? Hören Sie und ergänzen Sie die Preise. Liebe Kunden, in unserer Obst- und Gemüseabteilung bieten wir Ihnen heute 1 Kilo Äpfel für 1,59 €, das Kilo Birnen für 1,75 €. Im Sonderangebot diese Woche Tomaten das Pfund für 1,44 € und Kartoffeln festkochende das Kilo für 1,85 €, Bananen das Pfund 1,90 €. Greifen Sie zu! তাহলে আপেলের কিলো কত বলছে? 1 টাকা 59 10 পয়সা টাকা মনে হয় আমরা হট টেক্সটটা দেখি দাঁড়ান। কোনটার কিলো কত করে বলছে আমরা একটু দেখার চেষ্টা করি এবারে।
আপনাদের এই সপ্তাহে একটা ভোকাবুল টেস্ট হবে। ঠিক আছে? একটা ভোকাবুল টেস্ট, অর্থাৎ যেটাকে আমরা ভোকাবুলারি ফেস্ট বলতে পারি বা টেস্ট বলতে পারি। হ্যাঁ? ভোকাবুলারি উৎসব। একটা ভোকাবুলারি উৎসব হবে এই সপ্তাহে। কিভাবে কি করতে হবে আমি বলে দিব। এই দেখেন এখানে বলছে কি? Liebe Kunden, in unserer Obst- und Gemüseabteilung bieten wir Ihnen heute, মানে আমাদের যে ফ্রুট এবং সবজির যে ডিপার্টমেন্টে আছে আপটাইলো, bieten wir আমরা অফার করছি Ihnen আপনাদেরকে heute আজকে 1 Kilo Apfel für 1,59 €। কত? 1 ইউরো কত? 59 যেটা আরকি, হ্যাঁ? 1 ইউরো 59 সেন্ট। 1 কিলো আপেল। 59 হ্যাঁ। 10 কিলো বিরনেন মানে কিলো বিরনেন যেটা আছে ওইটার ইয়েটা হচ্ছে 1 Euro নাশপাতি 75 1 Euro 75 im Sonderangebot diese Woche স্পেশাল অফার Sonderangebot এই সপ্তাহে টমাটেন das Pfund für 1,44 €। 1 ইউরো 44 সেন্ট কি টমেটো। Und Kartoffel হাফ কেজি হ্যাঁ fest kochende das Kilo für 1,85 €। খেয়াল করেন আপনারা, আমি বলেছিলাম 85 নাম্বারগুলো বলার সময় আগে কি বলে অ্যাকচুয়ালি? পরের শব্দটা আগে বলে, তাই না? যখন ২ টা সংখ্যা বলে আরকি। তখন হ্যাঁ। পরেরটা আগে বলে, তারপরে গিয়ে কি আমাদের প্রথম সংখ্যাটা বলে। সুতরাং অনেক সময় খেয়াল করতে পারেন 85 বলছে হয়তোবা 58 বলছে। এই টাইপের মনে হতে পারে, তাই না? সো ওই জিনিসটার দিকে সবসময় মাথায় রাখতে হবে যে তারা অ্যাকচুয়ালি মানে কিভাবে বলতেছে। আর আমরা তো জানি ইতিমধ্যে এই জিনিসটা, এই রুলসটা যে আমরা ইংলিশের ক্ষেত্রে আমাদের যে ইয়েটা আছে দুইটা যখন নাম্বার থাকে তখন আমরা আগে বলি তারপরে কি, যেমন 20 বলি তারপর 1 বলি। কিন্তু এখানে ক্ষেত্রে উল্টা, 21 আগে 1 বলি তারপরে কি 20 বলি, তাই না? সো এভাবে কি নরমালি এই জিনিসগুলো অনেক সময় আমাদের এলোমেলো হয়ে যেতে পারে। Nummer 2 কি বলছে খেয়াল করেন। আচ্ছা Nummer 2টা আমাদের প্রয়োজন। Nummer 3 আর 4 এই দুইটা খুবই প্রয়োজন, খেয়াল করেন। Nummer 3 কি বলছে? বলছে was kauft der Mann? লোকটি কি ক্রয় করছে? Was ist richtig? Hören Sie zweimal und kreuzen Sie an. কি আগে পড়ি আমরা প্রশ্নটা। Äpfel und Birnen, আপেল এবং পেঁয়াজ যেটা আছে ওইটা। Äpfel und Bananen, আপেল এবং কলা। Äpfel, Birnen und Bananen, আপেল, পেয়ার এবং কি কলা, তিনোটা। হ্যাঁ, কোনটা আমাদেরকে শুনে বোঝা লাগবে আর কি। আমরা ছাড়তেছি 38 এটা ছাড়তেছি, খেয়াল করুন। Was kauft der Mann? Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören den Text zweimal. Guten Tag, ich hätte gern 1 Kilo Äpfel. Gerne. Sonst noch etwas? Ja, die Bananen sehen schön aus. Bitte 5 Bananen. Haben Sie noch einen Wunsch? Wir haben Birnen aus der Region ganz frisch, das Kilo für 1,50 €. Gut, dann auch noch 1 Kilo Birnen. Das ist alles. Die Äpfel, die Bananen und die Birnen, das macht zusammen 4,90 €. Oh, wie dumm. Ich sehe gerade, ich habe nur 3 € dabei. Wie teuer sind die Bananen? 2 €. Dann geben Sie mir nur die Äpfel und die Birnen. আচ্ছা তাহলে বলুন তো was kauft der Mann? লোকটি কি ক্রয় করেছে? আমি আরেকবার ছাড়তেছি। Apfel und Birnen. Birnen. Ja, exactly. আবার শুনেন, যারা বুঝেন না আবার শুনেন, মনোযোগ দিয়ে শুনেন হইলেনটা। 3. Was kauft der Mann? Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören den Text zweimal. Guten Tag, ich hätte gern 1 Kilo Äpfel. Gerne. Sonst noch etwas? Ja, die Bananen sehen schön aus. Bitte 5 Bananen. Haben Sie noch einen Wunsch? Wir haben Birnen aus der Region ganz frisch, das Kilo für 1,50 €.
Gut, dann auch noch 1 Kilo Birnen. Das ist alles. Die Äpfel, die Bananen und die Birnen. Das macht zusammen 4,90 €. Oh, wie dumm. Ich sehe gerade, ich habe nur 3 € dabei. Wie teuer sind die Bananen? 2 €. Dann geben Sie mir nur die Äpfel und die Birnen. এবারে বলেন তো কি এখানে লোকটি কি কিনেছে? Äpfel und Birne. বিয়ার্নে অ্যাপেল এন্ড বির্নে। কিভাবে বুঝলেন? হ্যাঁ। এখানে তো তিনটারই নাম বলছে। কিভাবে বুঝলেন এটা? লাস্টে বলছেন তিনটার দাম হচ্ছে তার যে টাকা বাজেট ছিল না। 3 টাকা তার থেকে বেশি হয়ে যায় এক্স্যাক্টলি। সেজন্য কলা বাদ দিয়ে দিছে। হ্যাঁ, সেজন্য একটা জিনিস বাদ দিয়ে তারপরে সে অ্যাপেল und বির্নে নিয়েছে শুধু। হ্যাঁ, বুঝতে পারলে হইছে, জাস্ট আর কিছু লাগবে না। এবারে পরেরটা দেখেন, নোমা ফিয়ারে বলছে, "Was ist heute im Angebot?" অর্থ কি? আজকে অফারে কি আছে? Ja, নাকি? আজকে অফারে কি হয় বা কি আছে? Was ist richtig? Heute যে zweimal করেছেন জিয়ান। Fisch, Schinken, Hähnchen কোনটা খেয়াল করবেন। পরেরটা ছাড়ছি আমি। Vier. Was ist heute im Angebot? Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören den Text zweimal. Meine Damen und Herren, besuchen Sie unsere Wurst- und Fleischabteilung. Heute Parmaschinken aus Italien und Serrano-Schinken aus Spanien, frisch gekommen. Eine besondere Spezialität. Heute besonders billig, ein ganzes Hähnchen für nur 2,95 € und 2 Hähnchen gibt es zum Preis von 5 €. Besuchen Sie auch unsere Fischabteilung im 1. Stock. Vier. Was ist heute im Angebot? Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören den Text zweimal. Meine Damen und Herren, besuchen Sie unsere Wurst- und Fleischabteilung. Heute Parmaschinken aus Italien und Serrano-Schinken aus Spanien, frisch gekommen. Eine besondere Spezialität. Heute besonders billig, ein ganzes Hähnchen für nur 2,95 € und 2 Hähnchen gibt es zum Preis von 5 €. Besuchen Sie auch unsere Fischabteilung im 1. Stock. তাহলে বলেন তো এখানে কিসের কথা বলেছে? Was ist heute im Angebot? মনে হয় হ্যানশেন মনে হয়। হ্যান্ডশেনটা শুনছিলাম 2টা হ্যান্ডশেনের আচ্ছা, অফার দেখি করছে, চলেন দুইটা কি বলে। একসাথে 2টা। হ্যানশেন না শিনকেন বোঝা যায় না কিরকম করে বলতে। Verkäuferin বলছে, এখানে কোথায় জানি? এই যে, Was ist heute im Angebot? Meine Damen und Herren, আমার Ladies and Gentlemen, besuchen Sie unsere Wurst- und Fleischabteilung. Heute Parmaschinken aus Italien und Serrano-Schinken aus Spanien, frisch gekommen. মানে কি? ফ্রেশ, একদম তাজা এসেছে। Eine besondere Spezialität, একটি স্পেশাল জিনিস হচ্ছে heute besonders billig, স্পেশাল সস্তা। বিলিগ মানে কি? সস্তা, চিপ। আজকে স্পেশালি কি সস্তা আছে? Ein ganzes Hähnchen, সম্পূর্ণ মুরগি, für nur 2,95 € und 2 Hähnchen gibt es zum Preis von 5 €. দুইটা একসাথে নিলে 5 € একসাথে। Besuchen Sie auch unsere Fischabteilung in Ihrem Stock. তাহলে খেয়াল করুন এখানে তাহলে অফারে কি আছে? হ্যাঁ, হ্যানশেনের কথা বলছি। হ্যানশেন। এই আঙ্গেবোট যে জিনিস, ওই বিলিগ বলছে যেটা সস্তা। সস্তা মানে তো আঙ্গেবোট, তাই না? অফার চলছে। তো ওইটাই কি? হ্যানশেন, এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে, ভাস কস্টেড করেছেন জিয়ান। এগুলো প্রয়োজন নেই তেমন একটা। এখানে লেজেন আছে। ওকে। এখানে 3টা প্রশ্ন আছে। আপনারা এখন থেকে সময় মেইনটেইন এটা আর প্রশ্নগুলো কিভাবে সলভ করে এই জিনিসটা জানা লাগবে। যেহেতু ইতিমধ্যে কিভাবে আপনারা
যেই আমাদের টাইল সোয়াই এবং টাইল ড্রাই বিজ্ঞাপন বা আনসাইগে থাকবে, এগুলো কিভাবে সলভ করে আমরা বলেছি না, ইতিমধ্যে আলোচনা করেছি, তাই না? এখন জাস্ট আপনারা করবেন, আমি জাস্ট আপনাদেরকে সময় দিব। সো প্রত্যেকটা 3টে প্রশ্ন আছে এখানে। ভাইয়া এই যে ফেন্সটার অর্থটা একটু বলেন। ফেন্সটার অর্থ আজকে জানালা বোঝাচ্ছে আর কি নরমালি। তো এখানে আমরা বলি না দরজা, জানালা, সুপারমার্কেট আপনার দরজার কাছাকাছি, আপনার জানালার কাছাকাছি, হ্যাঁ? এই টাইপের কিছু আর কি। ও ফেন্সটার মানে তো জানালা, ডাস ফেন্সটার পড়ছেন না? হুম। হ্যাঁ, সেটা তো জানি। তার শুনেন, আমি তাহলে আপনাদেরকে সময়টা বলে দিই। প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি ইন টোটাল যদি আপনাকে সময় সিস্টেমটা হিসাব করে দিই। এক্সপ্রেশনের জন্য 3টা পার্ট, 3টা পার্টের প্রশ্ন থাকবে 15টা। সময় থাকবে 25 মিনিট। তো সময় যেহেতু 25 মিনিট 15, প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনারা সময় পাবেন 100 সেকেন্ড। কতক্ষণ? 100 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট 40 সেকেন্ড করে প্রত্যেকটা প্রশ্নের জন্য সময় পাবেন। সুতরাং আমি এখানে আপনাদেরকে প্রত্যেকটার জন্য 100 সেকেন্ড করে সময় দিব। আপনারা 3টা নিজেরা করবেন। 300 সেকেন্ড পর তারপরে আমি সলভ করে দিব। তারপরে দেখবেন কার হইছে, কার হয় নাই। ঠিক আছে? কে পেরেছেন, কে পারেন নাই সেটা পরবর্তীতে বুঝতে পারবেন। ওকে। তাহলে আপনাদের সময় শুরু হচ্ছে এখন। নোমান আইস থেকে করবেন। 100 সেকেন্ড শেষ হলে আমি এটা উঠাই দিব। নোমান সোয়াইটা করবেন। তারপরে শেষ হলে আমি নোমান ড্রাইটা উঠাবো এভাবে, হ্যাঁ? এভাবে উপর দিকে উঠাবো। ওকে, প্রথমটা করেন তাহলে। টাইম স্টার্ট নাও।
ওকে, টাইম ইজ আপ। আপনাদের সময় শেষ। তাহলে ৩ টে প্রশ্নের জন্য ৩০০ সেকেন্ড পেয়েছেন। টাইম শেষ। এখন একটা, একটা করে প্রশ্ন সলভ করব। চলেন, কি বলছে? Nummer 1, Supermarkt, অর্থাৎ একটা সুপার শপে আমফেনস্টার জানালায়। জানালায়, আমফেনস্টার মানে এখানে জানালায় লাগানো আছে এই জিনিসটা আরকি। যেমন দেখবেন দরজা জানালায় এই টাইপের কিছু বিজ্ঞাপন থাকে, তাই না? যে খোলার সময় কখন, বন্ধের সময় কখন, এই টাইপের। আগে কি করতে হবে আমাদেরকে? প্রশ্ন পড়তে হবে, প্রশ্ন বুঝতে হবে। খেয়াল করেন, প্রশ্ন কি বলছে? Am Freitag Abend können Sie einkaufen? অর্থ কি? মানে শুক্রবার সন্ধ্যায় হুম। আপনি পারেন কেনাকাটা আপনি করতে। কেনাকাটা করতে পারবেন শুক্রবার সন্ধ্যায়। আচ্ছা, এখন আমি তাদের সময় শিডিউলটা দেখে বুঝবো আরকি কি বলছে। Naturana Supermarkt Öffnungszeiten মানে কি? খোলার সময়। Ab dem 2. Januar 2 জানুয়ারি থেকে täglich von 9 bis 22 Uhr täglich প্রতিদিন 9টা থেকে 22টা, Samstag শনিবারে 9টা থেকে 20টা। আচ্ছা, এবারে খেয়াল করুন, আমার কিওয়ার্ডটা কি এখানে? Freitag Abend, শুক্রবার সন্ধ্যা। আচ্ছা, দেখেন তো শুক্রবার সন্ধ্যা কি মিলছে কিনা আমার প্রশ্নতে আছে কিনা? মিলছে ভাই, রিস্টিস। কারণ 9টা থেকে 22টা মানে কি? আমাদের আবেনটা কখন থেকে কয়টা পর্যন্ত? 18টার পর থেকে শুরু না? 6টা থেকে 10টা। 18 থেকে 22টা ইন্টারন্যাশনাল সময়। 22টা না, লোকালটা হিসাব করবে না, ইন্টারন্যাশনাল। 18টা থেকে 22টা পর্যন্ত। তাহলে 22টার মধ্যে তো পড়তেছে, তাই না? 22টার মধ্যে তো পড়তেছে। তো দ্যাটস ওয়াই এটা কি? রিস্টিস। যেহেতু ফ্রাইটাগ আবেন বলছে, ফ্রাইটাগ আবেন মানে শুক্রবার সন্ধ্যা। তো শুক্রবার সন্ধ্যা মানে ওই যে সন্ধ্যার যে সময়টা 18টা থেকে 22টা, এখানে ট্যাগলিশ বলছে মানে কি? প্রতিদিন। শুধু কোন দিন একটু ভিন্ন? এই যে জামস্টাগ, ওইটা একটু ভিন্ন। এখানে কি? এখানেও কিন্তু সন্ধ্যার পারবে 20টা, এটাও তো সন্ধ্যার মধ্যে পড়ে, তাই না? এটাও হবে। সো আমার যেহেতু প্রয়োজন ফ্রাইটাগ আবেন, আমার এটার সাথে এটা ম্যাচিং করেছে, তাই এটা কি? রিস্টিস। Nummer 2, Informationen im Getränkemarkt, অর্থাৎ পানীয় যেসব মার্কেট আছে, মার্কেট, ওখানে কি? ইনফরমেশন। Ab sofort মানে কি? অনতিবিলম্বে। হ্যাঁ, অনতিবিলম্বে। Günstige Getränkepreise, Säfte und Mineralwasser, Bier und Wein. Günstige সস্তায়, Getränkepreise অর্থাৎ পানীয় যে প্রাইসগুলা, জাফটে, জুস, মিনারেল ওয়াসার, পানি, বিয়ার, ওয়াইন যেগুলো আছে এগুলো কি? Ab sofort, অনতিবিলম্বে। এখানে প্রশ্ন কি বলছে? Schon heute kann man billig einkaufen. আজকে ইতিমধ্যেই মানুষ কি করতে পারবে? সস্তায় কেনাকাটা করতে পারবে। রিস্টিস। যেহেতু আব জাফর শব্দের অর্থ কি? অতিবিলম্বে। ঠিক আছে? অতিবিলম্বে জিনিসটা আপনি ক্রয় করতে পারবেন। আব জফর শব্দের অর্থ হচ্ছে অবিলম্বে। ঠিক আছে? তা আব জফর মানে অতিবিলম্বে, এখন থেকেই বুঝাচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে? সো শুন হয়তে মানে আজকেই তো কেনাকাটা আপনি করতে পারবেন সস্তায়, এখানে যেহেতু বলছে এখানে আব জফর, এই যে কিওয়ার্ড। ঠিক আছে? সো এটাকে রিস্টিস। Nummer 3, an einer Bäckerei, একটি বেকারিতে। কি বলছে এখানে? প্রশ্নটা আগে পড়ি। In der Bäckerei kann man Kaffee trinken. বেকারিতে মানুষ কফি কি করতে পারবে? পান করতে পারবে। পান করবে, পারবে। এই যে কানমান। এখন প্রশ্ন কি বলছে? Jeden Sonntag morgen von 8 bis 12 Uhr frische Brötchen. প্রতি রবিবার সকালে 8টা থেকে 12টা পর্যন্ত ফ্রেশ ব্রড বা পাউরুটি। Außerdem তাছাড়া কাফে, কাপাচিনো, এসপ্রেসো, এগুলো সব কফির নাম আর কি। কাপাচিনো, এক্সপ্রেসো, হ্যাঁ। Zum mitnehmen, সাথে আনা যাবে। Zum günstigen, সাথে কি? mitnehmen মানে কি? সাথে নিতে পারবে। Zum günstigen Preisen, হ্যাঁ। Zum günstigen Preisen মানে হচ্ছে সস্তায় দামি। আচ্ছা, এখানে কি বলছে খেয়াল করুন প্রশ্নে। বেকারিতে মানুষ কফি পান করতে পারবে।
false false, হ্যাঁ। কেউ বলছে ফালস, কেউ বলছে রিস্টিস। রিস্টিস কেন? ফালস এটা কেন? false-ই হবে। এটা ফালস হবে। এখানে বলেছে সুম মিট নেবেন, আপনি সঙ্গে নিতে পারবেন, খাইতে পারবেন, সেটা বলে নাই। খাইতে এখানে কি বলছে? আউসার দেম, তাছাড়া কাফে, কাপাচিনো, এক্সপ্রেসো সুম মিট নেবেন, সাথে নিতে পারবেন, সাথে নিবেন সু গুনস্টিগেন প্রাইজে, সস্তায়। কিন্তু এখানে বলছে প্রশ্ন ইন্ডিয়ার বেকারায় কানমান কাফে ট্রিঙ্কেন, মানুষ কফি পান করতে পারবে। সো আমাকে এখানে আমার বিজ্ঞাপনে দেওয়া আছে আপনি নিতে পারবেন, পান করতে পারবেন বলা নাই। সো এটা কি? ফালস, তাই না? false, ওকে। জি। আউটসাইড দেম এখানে কি হিসেবে ইউজ হইছে? আউটসাইড দেম মানে তাছাড়া, ইন এডিশন, আদারওয়াইজ, অন্যথায় বলি না আউটসাইড দেম তাছাড়া। নরমালি এটা তাছাড়া, ইন এডিশন অর্থে ব্যবহৃত হয় আর কি। আউজার মানে তো এক্সেপ্ট, তাই না? হ্যাঁ, শুধু আউসার মানে হচ্ছে এক্সেপ্ট, আউসার দেম মানে হচ্ছে তাছাড়া, ইন এডিশন। ব্যতীত না, ব্যতীত বোঝায় না এখানে। এখানে ইন এডিশন কি কি করতে পারবেন, তাছাড়া বলতে কি? সাপোজ মনে করেন আপনি পাউরুটি খেতে পারবেন, তাছাড়া কফি, অন্যান্য যেসব জুস আপনি খেতে পারবেন। এখানে তাছাড়া বলতে আমি কি বুঝাইছি? ব্যতীত না, এখানে তাছাড়া বলতে ওই জিনিসগুলো তাছাড়া সহ এগুলো নিতে পারবেন। ওইটা বলতেছে আর কি, ইন এডিশন যেটাকে আমরা বলি। ওকে। আর শুধু আউসার মানে তো ব্যতীত, হ্যাঁ, তাই না? শুধু আউসার মানে হচ্ছে এক্সেপ্ট, ওইটা হচ্ছে তখন এটা একটা প্রিপোজিশন। এটা হচ্ছে কানেক্টর আর কি, আউসার দেম। wichtige Wörter, আচ্ছা এই চ্যাপ্টারের ভোকাবগুলো একটু দেখি আমরা। এসেন খাওয়া, ট্রিঙ্কেন পান করা, হুঙ্গার হাবেন মানে হচ্ছে কি? ক্ষুধার্ত ক্ষুধা পাওয়া আর আছে। কি, ক্ষুধা আছে। ডুস্ট হাবেন তৃষ্ণা আছে। দাস ফ্রুস্টুক, ফ্রুস্টুক সকালের নাস্তা, ফ্রুস্টুকের নাস্তা করা। দাস মিটটাগে আছেন দুপুরের লাঞ্চ, দাস আবেন্টে আছেন রাতের ডিনার। দি কুখে, কুখে মানে হচ্ছে রান্নাঘর। দি জুপে কিচেন, স্যুপ, গুটেন অ্যাপেটিট মানে হচ্ছে এনজয় ইউর মিল, খাবার উপভোগ করা। দাস গেশেফট দোকান। দি বেকারাই বেকারি। দোকান। দেয়ার সুপারমার্কেট সুপার শপ। গেওফনেট, গেওফনেট মানে হচ্ছে খোলা। ফন বিস মানে এতটা থেকে এতটা পর্যন্ত থাকে না সময় দেওয়া। দি লেভেন্স মিটটেল মানে হচ্ছে গ্রোসারিজ বা পণ্য সামগ্রী। দাস ব্রোট হচ্ছে ব্রেড, ব্রোটশেন পাউরুটি। দি বুটার বাটার। দি মিল্ক দুধ। দেয়ার খেইজে, খেইজে মানে হচ্ছে চিজ বা পনির। দাস আই ডিম। দেয়ার ফিশ মাছ। দাস ফ্লাইশ মিট যেটা মাংস। দাস হ্যানসেন মুরগি। দেয়ার শিনকেন, শিনকেন আপনাদেরকে দেখিয়েছিলাম মনে আছে? ওই যে স্টিকের একদম পাতলা পাতলা টাইপের, ওটাকে শিনকেন বলে। মাংস দিয়ে মাংসের একটা মূলত স্টিকের পাতলা যে স্লাইসটা থাকে ওটাকে শিনকেন বলে। দাস গেমিউজে সবজি। দি টমাটে টমাটো। দি কার্টোফেল আলু। দি ফমেস বা ফ্রাইডস বলা হয় এটাকে, অর্থাৎ আলুর ফ্রেঞ্চ ফ্রাই যেটা। দেয়ার সালাদ সালাদ। দাস ওল মানে হচ্ছে তেল। দি নুডল নুডলস। দেয়ার কুকেন কেক কোকেন। দি দাস অবস্ট ফল আর কি, ফলমূল। দি অরাঞ্জে, অরাঞ্জে অরাঞ্জে মানে হচ্ছে মালটা Orange. যেটাকে বলি আর কি, অরেঞ্জ। ওটা কমলা। আর দেয়ার আপেল অ্যাপল। দি বানানে কলা। দি বিনে পিয়ার। দি সিট্রনে মানে হচ্ছে লেমন বা লেবু। দেয়ার রাইস ভাত চাল। দাস জালস লবণ। দাস গেট্রাঙ্ক, গেট্রাঙ্ক মানে হচ্ছে পানীয়। দাস ভাসার পানি। দেয়ার কাফে কাফে। দেয়ার টে চা। দেখি কি আছে দেখি। দেয়ার জাফট জুস। দাস বিয়ার বিয়ার। দেয়ার ওয়াইন ওয়াইন। কাউফেন ক্রয় করা, আইন কাউফেন মানে ক্রয় করা। ফার কাউফেন বিক্রি করা, টু সেল। হ্যাঁ। বিক্রি করা। দাস বিক্রি করা। আঙ্গেবোর্ড অফার গুস্টিক বিলিশ সস্তা, তাই না? এটার আরেকটা সিনোনিম আছে, বলেন তো। আরেকটা সিনোনিম শিখেছিলাম আপনাদেরকে, প্রাইস ওয়ার্ড মনে আছে? রাইট। হ্যাঁ এক্স্যাক্টলি, থ্যাংক ইউ শোন। এটা খাদিজা পর মনে আছে, প্রাইস ওয়ার্ড। প্রাইস ওয়ার্ড মানে হচ্ছে কি ভাই? বিলিশ। হুম, প্রাইস দেয়ার। প্রাইস ওয়ার্ড, প্রাইস ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড ভে এ আর তে, ঠিক আছে? প্রাইস ওয়ার্ড। টয়ার, টয়ার মানে কি? এক্সপেন্সিভ, দামি। ব্যয়বহুল, দামি। ময়গেন, ময়গেন মানে হচ্ছে পছন্দ করা। ব্রাউকেন মানে হচ্ছে প্রয়োজন। নেমেন মানে টু টেক নেওয়া। এস গিফট, এস গিফট শব্দ হচ্ছে দেয়ার ইস, আমরা বলি না দেয়ার ইস, ইংলিশে ব্যবহার করে মানে এখানে আছে এই টাইপের। দাস কিলো, কিলো কিলোগ্রাম। দাস ফুন্ড 500 গ্রাম যেটা আর কি, কিলো, হাফ কিলো। হাফ দাস কিলো, গ্রাম, গ্রাম কস্টেন মানে হচ্ছে প্রাইস দাম। দেয়ার প্রাইস এটা মানে দাম। হচ্ছে দাম, এটা নোমেন।
বেসালেন বা সালেন পরিশোধ করা। বার বেসালেন, বার মানে পরিশোধ হচ্ছে করা। ক্যাশ, ক্যাশ টাকা ক্যাশ। আর কি, হ্যাঁ? ক্যাশ। বার বেসালেন। দি কাসে মানে হচ্ছে কাউন্টার, ক্যাশ এটাও কাউন্টার। ক্যাশ। দাস গেল্ড টাকা, মানি। দাস ইউরো, ইউরো। দাস রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। দাস কাফে, ক্যাফে। দি স্পাইজে কার্টে, খাবার মেনু। বেস্টেলেন মানে হচ্ছে অর্ডার করা। দি রেশনো মানে হচ্ছে বিল, যেটা বিল। রেস্টুরেন্টে দেয় আর কি। বেকমেন টু গেট পাওয়া। হ্যাঁ, ওকে। এইবারে নুমা জিবেন ফ্রাই সাইট, ক্যাপিটাল জিবেন ফ্রাই সাইট। এখানে কি কি আছে দেখি আমরা। প্রথমত এখানে কিছু শব্দ আছে, এগুলোর সাথে মিলানো লাগবে। আচ্ছা, আমাদের প্রথম যে ছবিটা দেখে কি মনে হচ্ছে, কি করছে? ফুটবল ফুটবল খেলতেছে। ইয়া, এক্স্যাক্টলি। খেলছে। এই যে তাহলে আমরা কি দিব? এই যে ফুসবাল স্পেলেন এখানে, হ্যাঁ? এখানে ঠিক চিহ্ন, এটা নাম্বার 1। নাম্বার সোয়াই কি করছে? হইরেন। মিউজিক হইরেন। মিউজিক হইরেন, এক্স্যাক্টলি। হইরেন। এই যে মিউজিক হইরেন, নাম্বার সোয়াই, এটা এখানে বসাবো। নাম্বার দ্রাই এগুলো হাইকিং করা কি যেন? গেহেন বান্ডার্ন। দেখেন তো, এই যে চলে। ভান্ডার্ন, হাইকিং। এই টাইপের ব্যাগ নিয়ে হাইকিং করে নরমালি। নাম্বার ফিয়া সুইমিং Schwimmen. Ja, genau. Schwimmen. Schwimmen. Nummer 5. Lesen. 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 Lesen বসা। Ja, Nummer Lesen book. 6. Tanzen. Tanzen. Exactly. এই যে Tanzen. tanzen, এটা এখানে বসাবো। Nummer 7. Computer spielen. Computer spielen. Genau. Nummer 8. Spielen. Sport machen. Ja, Sport machen. Sport, এই যে কত ধরনের খেলা খেলতেছে তারা। Nummer 9. Kart. খেলা Karten spielen. spielen. Karten Karten spielen. spielen. এই যে কার্ড খেলছে। Karten spielen. Nummer 10. Gitarre Guitar spielen. spielen. Gitar spielen. Exactly. Nummer 11. Gitarre spielen. Ins Kino gehen. Ins Kino gehen. Nummer 12. Radfahren. 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 Exactly. Radfahren. সাইকেল চালানো। Radfahren. সো এগুলো একটু আচ্ছা জাস্ট ভাইয়া, মিলানো আর কি এখানে। থিয়েটারটা কি? থিয়েটার থিয়েটার, থিয়েটার চেনেন? থিয়েটার থিয়েটার হচ্ছে যেখানে নাট্যকলা করা হয়, অভিনয় করা হয়, ওটাকে থিয়েটার বলে। এখানে কিছু জিনিস দেওয়া আছে। Was machen Sie gern? আপনি কি করতে পছন্দ করেন? যে যেমন in meiner Freizeit spiele ich oft Fußball, আমার ফ্রি সময় আমি প্রায় সময় ফুটবল খেলি। এই যে এই টাইপের শব্দ সেন্টেন্স মেক করা আর কি। তারপরে über Hobbys sprechen, মানে যখন আমরা শখের সম্পর্কে আমাদের বলি আর কি। যখন আমরা বলি না যে das finde ich toll, das finde ich langweilig, das ist super, das gefällt mir, এটা আমার অনেক পছন্দ। das gefällt mir nicht, এটা আমার একদমই পছন্দ না। das finde ich schön, এটা আমি অনেক সুন্দর মনে করি। das finde ich sehr schön, এটা আমি অনেক সুন্দর মনে করি। das ist interessant, এটা অনেক আগ্রহর। das ist uninteressant, এটা আগ্রহের না। das mag ich, এটা আমি পছন্দ করি। das mag ich nicht, আমি পছন্দ করি না। অর্থাৎ আমাদের এক্সপ্রেশন গুলো পজিটিভ ওরা নেগেটিভ, হ্যাঁ? এই এক্সপ্রেশন গুলো এখানে দেওয়া আছে আর কি। এই যে পজিটিভ, এদিকে নেগেটিভ গুলা। Das finde ich toll. Toll মানে মানে গ্রেট না? টল মানে গ্রেট, দারুণ। মানে আমি মনে করি এটা দারুণ, এই টাইপের আর কি। ওকে, লেজেন আবার চলে আসছে। আবার সময় দিব, আপনারা করবেন। 3টা লেজেন আছে, প্রত্যেকটার জন্য 100 সেকেন্ড করে সময় পাবেন। 100 সেকেন্ডের মধ্যে 2টা বিজ্ঞাপন দেওয়া আছে, যে টাইলস ওয়াইজ যেটা থাকবে আর কি। 2টা বিজ্ঞাপন থাকবে। বিজ্ঞাপন প্রশ্নের সাথে কোনটা মিলে, জাস্ট ওটা আ নাকি বে, আ নাকি বে, এভাবে, হ্যাঁ? সো আপনাদের টাইম স্টার্ট হচ্ছে এখন।
ওকে, আপনাদের টাইম শেষ। এখন আমরা এগুলো সলভ করি, চলেন। Nummer 1 কি বলছে খেয়াল করুন প্রশ্নটা। জি মইস্টেন কার্টেন ফিওর আইন কনসার্ট কাউফেন। আপনি কনসার্টের জন্য একটি কার্ড বা টিকিট যেটা সেটা কি কিনতে চাচ্ছেন, ঠিক আছে? এখন আপনার জন্য কোন সাইটটা প্রযোজ্য, আপনি কোনটাতে নেবেন আর কি, কোন আনসাইগে বা বিজ্ঞাপনটা। খেয়াল করুন এখানে দুইটা বিজ্ঞাপন আছে। নম্বর আ কি কি আছে? এক্সক্লুসিভার ফর ফেয়ার কাউফ, এক্সক্লুসিভার ফর ফেয়ার কাউফ অর্থাৎ এক্সক্লুসিভ বিক্রয়ের জন্য বেস্টেলেনজি ইয়ারে টিকিটস অনলাইন। আপনি অর্ডার করতে পারবেন বেস্টেলেনজি ইয়ারে টিকিটস, আপনার টিকিট অনলাইনে রক পপ জাজ ক্লাসিক এই যে ইয়েগুলো আছে এগুলোর জন্য। আচ্ছা, আরেকটা আছে ফিওর দাস কনসার্ট দেন স্পিন রকার্স ফিয়ারসেন্টেন ফেব্রুয়ার গিফট স্লাইডার কাইনে কার্টেন মেয়র। ফিওর দাস কনসার্ট অর্থাৎ কি কনসার্টের জন্য কখন থেকে? আপ ফিয়ারসেন্টেন 14 ফেব্রুয়ার অর্থাৎ 14 ফেব্রুয়ারি থেকে গিফট স্লাইডার কাইনে কার্টেন মেয়র। আনফরচুনেটলি আর কোনো কি নেই, কার্ড নেই, কার্ড নেই। টিকিট যেটা আছে ওটা নেই। আচ্ছা, তাহলে আপনি চুজ করবেন কোনটা, আ নাকি বে? হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে তো যেহেতু কার্ড নেই, এখানে যেহেতু কার্ড নেই তো আপনি কি করবেন তাহলে? আপনার তো কার্ড প্রয়োজন, এই যে জি মইস্টেন আপনি চাচ্ছেন এটা কিনতে, তাহলে যেহেতু এখানে নেই আপনি পাচ্ছেন কোথায়? আতে, তাহলে আ চুজ করবেন। এটার আনসার কি তাহলে? আ। তোমার সোয়াই কি বলছে? জি জুকেন আইনেন স্পোর্ট ফেরাইন। আচ্ছা, ফেরাইন স্পোর্ট ফেরাইন মানে কি? খেলার ক্লাব। ইয়া, ফেরাইন মানে অ্যাসোসিয়েশন বা ক্লাব। আচ্ছা, খেলার যে ক্লাবগুলো থাকে। আচ্ছা, এখন এখানে আ এবং বেতে কি কি আছে দেখি। আতে আছে ভি জলিশ স্পোর্ট মার্কেন, কিভাবে আপনার
স্পোর্ট খেলা উচিত। স্পোর্ট ফেরাইন মানে স্পোর্ট অ্যাসোসিয়েশন ইয়া oder nein হ্যাঁ অথবা না। Lesen Sie pro und Kontrast auf unserer Seite আমাদের সাইটে কন্ট্রাস্ট বা যেগুলো ডিটেইলস থাকে ওগুলো পড়ার জন্য বলছে। আচ্ছা এটা গেল এই বিজ্ঞাপন। আর সেকেন্ডটাতে বলছে Im Januar beginnt unser neues Kursprogramm. জানুয়ারিতে আমাদের নতুন কোর্স প্রোগ্রাম শুরু হবে। Auch Kurse für Fitness কোর্সগুলো থাকছে কিসের জন্য? ফিটনেস, পিলাটেস, ইয়োগা und Tanzen günstige Angebote। আচ্ছা আপনি চাচ্ছেন কি? আপনি কি খুঁজতেছেন? একটি স্পোর্ট ক্লাব। এখন এটা কোথায় পাবেন আপনি? আতে নাকি বেতে? বেতে পাবো। এইভাবে বেতে পাবেন আপনি। বে কারণ এখানে হ্যাঁ এখন অনেকে বলতে বেতে পারেন হওয়ার ভাইয়া কথা। এখানে স্পোর্ট ফেরাইন আছে তাই এটা হবে নাকি? আচ্ছা স্পোর্ট ফেরাইন কেন? আপনি কোনো কিছু খেলার জন্য অথবা স্পোর্ট করার জন্য তাই না? এই জন্যই তো প্রয়োজন। স্পোর্ট ফেরাইন আমরা অ্যাসোসিয়েশনে কখন যোগ দিই? বসে থাকার জন্য? ওই অ্যাসোসিয়েশনে কি হয় না হয় ওই ইভেন্টগুলোতে যোগদান না। করার জন্য তাই না? সো স্পোর্ট ফেরাইন মানে হচ্ছে স্পোর্টের যেই অ্যাসোসিয়েশন আছে, ক্লাব আছে সেখানে আমি স্পোর্ট খেলার জন্য তো মূলত এটা খুঁজতেছি। Sie suchen eine স্পোর্ট ফেরাইন তাই না? কিন্তু এখানে কি বলতেছে? Wie soll ich Sport machen? আমার কিভাবে স্পোর্ট করা উচিত? স্পোর্ট ফেরাইন? Ja oder nein? হ্যাঁ অথবা না। এটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু আমার প্রয়োজন আমি স্পোর্ট করব। দ্যাটস ওয়াই আমি কি করব? একটা স্পোর্ট অ্যাসোসিয়েশনে খুঁজছি আমি। ওইটাতে হয়তো ভর্তি হব আমি। তাই আমার ওইটা কোথায় আছে? Nummer 2 Nummer 1 কে সেটা নাই। তাই না? আচ্ছা। Nummer 3 দেখেন। বলতে Sie möchten einen neuen Fußball für Ihren Sohn kaufen। মানে কি? ছেলের জন্য একটা নতুন ফুটবল কিনতে চাই। কিনতে চান। ইয়া আপনি চান আপনার ছেলের জন্য ছেলের জন্য একটি নতুন আপনার ছেলের জন্য একটি নতুন বল কিনতে, নতুন ফুটবল কিনতে চাচ্ছেন। আচ্ছা আমরা দুইটা পড়ে দেখি কি বলে। বলছে বাই uns আমাদের কাছে গিফট এস alles সব আছে। Was ihrem Kind gefällt আপনার বাচ্চা কি পছন্দ করে? স্পোর্ট আর্টিকেল, স্পিলে und vieles mehr স্পোর্ট যে আর্টিকেল সব জিনিসপত্র আছে, স্পিলে খেলাধুলা এবং অনেক কিছু আরো। আচ্ছা Nummer 2 বলছে modische Kleidung für die Kleinen। মডিশে মানে হচ্ছে ফ্যাশনেবল জামা কাপড় ফিওর দি ক্লাইনেন বাচ্চাদের জন্য, ক্লাইনেন মানে ছোটদের জন্য। ফিএলএ জন্ডারাঙ্গি বটে অনেক অফার আছে। আপনি কি কিনতে চাচ্ছেন? ফুটবল। তার মানে ফুটবল। হাতে আছে হাতে। ফুটবল কি জামা কাপড়ের মধ্যে পড়ে? না না। হাতে তাহলে এটা হবে। কি? আতে। এক্স্যাক্টলি। কেন? এই যে এইভাবে যখন চিন্তা করবেন, পড়বেন, বুঝবেন, এমনি ধরতে পারবেন যে কোনটা আনসার হচ্ছে, কোনটা পারফেক্ট আমার প্রশ্নের সাথে। ঠিক আছে? পারবেন না আপনারা? বাকিগুলো ইনশাআল্লাহ এভাবে সামনে যখন প্র্যাকটিস করবেন। যে আমরা যে পড়তেছি এগুলোর ভিতরে এক্সামে কমন পড়ে। হ্যাঁ, এগুলোর মধ্যেও পড়ে। অনেক সময় দেখবেন অ্যাকচুয়ালি কমন বড় কথা না, শব্দ জানা হচ্ছে বড় কথা। অর্থ মিনিং করাটা হচ্ছে বড় কথা। কমন বড় কথা না। কমন হয়তো পড়তেও পারে, নাও পড়তে পারে। সেটা গ্যারান্টি আমি দিতে পারব না আপনাদেরকে। তাই না? যে ১০০ তে ১০০ ওই যে তার মানে শব্দ জানলে শব্দ আপনি শব্দ সেটা কমন পাবেন। ভাগ্যের ব্যাপার। এটা হচ্ছে শব্দ কমন পেতে পারেন আপনি। হয়তো যেমন এখানে মাখেন পাইছেন, ওখানে মাখেন। এখানে স্পোর্ট পাইছেন, ওখানে স্পোর্ট ফেরাইন পাইতে পারেন। হতে পারে। তাই না? বাট আমি তো মনে করেন আপনাদেরকে আইএলটিএস এর মতো গ্যারান্টি দিতে পারব না। আইএলটিএস 7+ গ্যারান্টি একদম। ওটা কি দিতে পারবো আমি? না, ওটা আমি দিতে পারবো না। আমি আপনাদেরকে শব্দ কমন পাইতে পারেন এটার গ্যারান্টি দিতে পারবো। হয়তো শব্দগুলো ভালোমতো শিখেন, যে কোনো শব্দ কমন পাইতে পারেন। প্রশ্ন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। ঠিক আছে? কারণ এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর। ওকে, এইবারে পরবর্তীতে প্রশ্নে আসেন। কি বলছে খেয়াল করেন। এই যে হইরেন আসছে আবার। হইরেন জি und kreuzen Sie an richtig oder falsch? এই দুইটা হইরেন কোন টাইলের বলেন তো? কোন ধরনের হইরেন এগুলো? একবার করে দেখাবো। একবার করে ইয়া করবো এখানে। হ্যাঁ, একবার করে কিন্তু। এটা একবার আইনমাল। কোন হইরেনে জি। আইনমাল করে দেখানো হয়, বলা হয় আর কি। একবার। সোয়াই Nummer 2 হইরেন টাইল সোয়াই। ওই যে দেখেন বেবিও বলতেছে হইরেন টাইল সোয়াই। ঠিক আছে? হ্যাঁ, আমি শুনে আমরা আগে একটু পড়ি, বোঝার চেষ্টা করি প্রশ্নগুলো। Heulen Sie und kreuzen Sie an richtig oder falsch? Nummer 1 Angelika, Julia und ihre Tochter gehen heute Abend ins Kino। Angelika, Julia এবং তার মেয়ে কোথায় যাবে আজকে? সন্ধ্যায় ইনস্কিনো। সিনেমা যাবে। হ্যাঁ, ইনস্কিনোতে যাবে। সিনেমা আচ্ছা এটা হলে। রিস্ট্রিক্ট নাকি ফালস আমরা দেখবো, শুনে আমরা শুনি। Nummer 4 না? একবার করে শুনবেন। So
কান খাড়া করে শোনার চেষ্টা করবেন। Freizeit. 5. Hören Sie und kreuzen Sie an. Richtig oder falsch? Eins. Hallo Angelika, wir wollen doch heute Abend ins Kino gehen. Leider kann ich nicht mitkommen. Meine Tochter ist krank. Ruf mich an, dann machen wir etwas anderes aus. Bis dann, Julia. কি হবে বলুন তো? এটা একদমই সহজ ছিল। ফালস কেন কেন তার মেয়ে ফালস? অসুস্থ, সে যেতে পারবে না। হ্যাঁ, লাইডার কারণ আনফরচুনেটলি আমার তার মেয়ে কি মেয়ে অসুস্থ অসুস্থ। বলছে, তাই না? এই যে এখানে খেয়াল করেন কোথায় বলছে, এই যে Hallo Angelika, wir wollen doch heute Abend ins Kino gehen. আমরা আজকে ইনস্কিওতে যেতে চাই আর কি। লাইডার আনফরচুনেটলি kann ich nicht mitkommen. আমি সঙ্গে আসতে পারবো না। Meine Tochter ist krank. Meine Tochter ist krank. আমার মেয়ে অসুস্থ, তাই না? এই যে ruf mich an, dann machen wir etwas anderes aus. আমরা অন্য সময় অন্য কিছু করবো আর কি। bis dann, Julia. তাহলে খেয়াল করুন কি বলেছে, Angelika, Julia und ihre Tochter gehen heute Abend ins Kino. তো এটা তো সে বলেছে যাইতে পারবে না, তো এটা কি ফলস। নম্বর 6 বলছে কি heute gibt es kein Fußballspiel. আজকে কোনো ফুটবল খেলা নেই, তাই না? শুনে দেখি আমরা। নম্বর 4 না? Freizeit. 5. Hören Sie und kreuzen Sie an. Richtig oder falsch? Eins. Hallo Angelika, wir wollen doch heute এটা Abend ins প্রথমটা Kino বলছে আর কি। gehen. Leider kann ich nicht mitkommen. Meine Tochter ist krank. Ruf mich an, dann machen wir etwas anderes aus. Bis dann, Julia. Zwei. Liebe Hörer, hier eine Mitteilung der Polizei. Am Waldstadion gibt es keine Parkplätze mehr. Besucher des Fußballspiels, bitte kommen Sie mit der U-Bahn oder mit dem Bus. কি বলেছে? হয়তো কিছু বুঝছেন কিনা? একটু বুঝতে কষ্ট হয়ে গেছে ভাই। আচ্ছা দেখেন কি বলছে। Liebe Hörer, প্রিয় শ্রোতারা, hier eine Mitteilung der Polizei. Am Waldstation gibt es keine Parkplätze mehr. কোনো পার্কের প্লেস নেই। Besucher des Fußballspiels, bitte kommen Sie mit der U-Bahn oder mit dem Bus. যারা বেজুখার আছে, দর্শক, তাদেরকে বলছে যে ফুটবল দর্শক মানে ফুটবল খেলার যে দর্শক আছে তাদেরকে বলছে বিট্টে দয়া করে কমেন জি মিট দেয়ার উবান ওডার মিট দেম বুস, উবান অথবা বাসের সাহায্যে আসুন। এখানে কোনো পার্ক প্লাটস নাই, কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে হয়তো গিফট আস কাইন ফুটবল স্পিল, এখানে কোনো ফুটবল খেলা নেই এটা বলছে, কিন্তু এখানে বলছে কোনো পার্কের স্থান নেই। তাহলে কি হবে বলেন? ফালস। কারণ এখানে বলছে ফুটবল খেলা নেই, কিন্তু এখানে বলতেছে কি কোনো পার্ক নেই, তাই না? কোনো পার্ক প্লাটস নেই আর কি। আচ্ছা, কোনো পার্ক প্লাটস মিটটাইলুং মানে কি? হ্যাঁ, মিটটাইলুং মানে হচ্ছে আপনার ওই যে পুলিশের যে ইয়াটা আছে, অর্থাৎ কোনো ডিপার্টমেন্ট। হ্যাঁ, নরমালি ওইটা বোঝাচ্ছে আর কি। এমনি এক্স্যাক্টলি মনে করেন যদি অর্থ খুঁজতে চান, যেমন আপটাইলুং একটা অর্থ পড়ছেন কিনা একটু আগে দেখাইছিলাম আপনাদেরকে, মনে আছে? বলেন তো কি বলেছিলাম? বলেন তো আপটাইলুং মানে কি বলেছিলাম? কারো মনে নাই? নাই? আচ্ছা, আপটাইলুং মানে হচ্ছে ডিপার্টমেন্ট। মনে নাই। ডিপার্টমেন্ট। ওহ, ডিপার্টমেন্ট বলতেছিলাম। আর মিটাইলুং এটা দ্বারা নরমালি যখন বিভিন্ন জায়গায় অ্যাসোসিয়েশন থাকে না কিছু, যেমন এটাকে কি বলে নোটিশ করার জন্য অ্যাকচুয়ালি। হ্যাঁ, নোটিশ, যেমন হিয়ার আইনে মিটাইলুং দেয়ার পুলিশ, এখানে পুলিশের একটি নোটিশ আছে, নোটিশ বোঝাচ্ছে এখানে মিটাইলুং দ্বারা। ঠিক আছে,
Am Waldstadion gibt es keine Parkplatz mehr. আচ্ছা, কোনো পার্ক প্লাটসের কোনো স্থান নেই। ঠিক আছে? যেহেতু স্থান নেই, তাহলে আমরা বলতে স্থান নেই বলতে, কিন্তু এখানে বলছে কি? Hier gibt es kein Fußballspiel. এখানে কোনো ফুটবল খেলা নেই। মিথ্যা না এটা? ফুটবল খেলা তো আছে। আমার পার্কের জায়গা নেই। তাই না? তাদের সাথে তো মিলতেছে না। সো এটা কি? ফালস। ওকে, পরেরটা খেয়াল করুন কি বলছে। Nummer 6. Hören Sie, was ist richtig, kreuzen Sie an A, B oder C? প্রশ্নটা আগে পড়বো আমরা। বলছে কি? Wo wollen sich Robert und Uwe treffen? অর্থ কি? কোথায় রবার্ট এবং ওভে সাক্ষাৎ করতে চায় বা দেখা করতে Ja, চায়? genau. দেখা করতে চাই কোথায়? ইন সুইমবাদ, সুইমিং পুলে, সু হাউসে, বাসায়, বা ইন কনসার্ট, কনসার্টে। কোথায়? খেয়াল করি আমরা, শুনি। এটা কিন্তু 2 বার করে শুনবেন, তাই না? সো এটা আপনাদেরকে 2 বারই শোনাবো আমি। 6. Hören Sie. Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. 1. Hey Robert, Uwe hier. Nie bist du zu Hause. Ich bin jetzt noch im Schwimmbad. Das Wetter ist so toll. Ich komme dann um 20 Uhr zum Konzert. Treffen wir uns dort? Ich freue mich. 6. Hören Sie. Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. 1. Hey Robert, Uwe hier. Nie bist du zu Hause. Ich bin jetzt noch im Schwimmbad. Das Wetter ist so toll. Ich komme dann um 20 Uhr zum Konzert. Treffen wir uns dort? Ich freue mich. তাহলে কোথায় দেখা করতে চাই? কনসার্টে, বাইম কনসার্ট। ইয়া, কোথায়? কনসার্টে। কিভাবে? আমরা হট একটু দেখি। বলছে কি? হেই রবার্ট, উভি হিয়া। উভে বলছি। উভে এখানে। নি বিজ ডু হাউসে। কখনোই বাসায় না। Ich bin jetzt noch im Schwimmbad. আমি এখন সুইমিং পুলে আছি। Das Wetter ist so toll. ওয়েদার খুবই সুন্দর, চমৎকার। Ich komme dann um 20 Uhr zum Konzert. আমি কনসার্টে আসবো। কয়টা বাজে? 20টায় বা 8টা বাজে। Treffen wir uns dort? আমরা কি সেখানে দেখা করব? Ich freue mich. I'm happy. সো দেখেন কি বলছে? দেখা কোথায় করতে চাই? Beim Konzert. এখানে আরেকটা আছে। Was möchte Jasmin am Samstag machen? ইয়াসমিন জামস্টাগে বা শনিবারে কি করতে চায়? এক্স্যাক্টলি। শুনি এবং আমরা ধরার চেষ্টা করি। 2. Hallo Andrea, hier ist Jasmin. Wir wollen uns doch am Samstag treffen. Komm doch zu mir. Im Fernsehen gibt es einen tollen Film um 8 Uhr. Nächste Woche können wir ja ins Kino gehen. Ich bestelle dann Pizza, okay? Zwei. Hallo Andrea, hier ist Jasmin. Wir wollen uns doch am Samstag treffen. Komm doch zu mir. Im Fernsehen gibt es einen tollen Film um 8 Uhr. Nächste Woche können wir ja ins Kino gehen. Ich bestelle dann Pizza, okay? তাহলে ইয়াসমিন কি করতে চায় শনিবারে? ফ্যানজেন টিভি দেখতে চায়। ইয়া, এক্স্যাক্টলি। বুঝছেন তো সবাই? বুঝতেছেন না টুকটাক হইরেনটা? দেখেন এখানে কি বলছে। হ্যালো আন্দ্রিয়া, হিয়ার ইজ ইয়াসমিন। Wir wollen uns doch am Samstag treffen. আমরা চাই জামস্টাকে শনিবার দেখা করতে। Komm doch zu mir. আমার কাছে চলে আসো। Im Fernsehen gibt es einen tollen Film um 8 Uhr. 8টা বাজে টিভিতে দারুণ একটা কি আছে? ফিল্ম আছে, মুভি আছে। Nächste Woche können wir ins Kino gehen. হ্যাঁ, আগামী সপ্তাহে আমরা সিনেমা হলে যেতে পারি। Ich bestelle dann Pizza. আমি পিৎজা অর্ডার করব তারপরে। ওকে, ঠিক আছে? তাহলে দেখেন
সে শনিবারে কি করতে চায় মূলত। এখানে কিন্তু ইনস্কিনো গেহেন এটার কথাও বলা আছে। কিন্তু কখন? নেক্সট ডে, তাই না? এই যে নেক্সট বলছে নেক্সট ডে ওকে। সো আমাদের যেহেতু বলেছে জামস্টাগ, তাই আমরা এখানে কি বলবো? ফেয়ানজেহেনটা। ওকে। তাহলে ঠিক আছে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে আমাদের যেই বাকি যেই পড়াগুলো আছে, ভর্তারগুলো আছে, আমরা ওগুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনাদের অর্থাৎ নেক্সট আগামী ক্লাস কবে? নেক্সট ক্লাস আচ্ছা কালকে তো হওয়ার ওইটার কথা। দিকে আমি আসছি। নেক্সট ক্লাস কবে? আমি আগে একটু আপনাদেরকে কিছু কথা বলি। সেটা হচ্ছে ভোকাবের জন্য একটা ভোকাবেল ফেস্ট করব, আপনাদের ভোকাবুলারি উৎসব। কেমনে কি করব? আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি। কিভাবে আমরা ভোকাবুল উৎসবটা করতে পারি, কারণ ভোকাবুলারি খুবই প্রয়োজন আমাদের। ঠিক আছে? তো ভোকাবুলারি ছাড়া আমরা অ্যাকচুয়ালি এক্সামে সার্ভাইভ করতে পারবো না কোনোভাবে। পাস করা খুবই কষ্ট হয়ে যাবে আমাদের জন্য। সুতরাং আমাদের ভোকাবুলারি খুবই ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব বেশি করে বাসায় ভোকাবুলারি শেখার জন্য। ঠিক আছে? ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে প্র্যাকটিস করলে হইডেন লেজেন্ড, শ্রাইবেন এক্সপ্রেশন আমরা যখন বিভিন্ন মডিউল নিয়ে ভিন্নভাবে আলোচনা করব, প্র্যাকটিস করব, তখন দেখবেন আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।